তো আজকের এই বিষয়টি নিয়ে কেন আজ জরুরি ভিত্তিতে এই জুম মিটিং সে বিষয়ে আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি ডক্টর বাতেন চৌধুরী তিনি প্রথমেই টোটাল বিষয়টি নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন। এরপরে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা এক একজন আলাদা আলাদা কথা বলবো। আমি বাতেন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বাতেন চৌধুরী, ডক্টর বাতেন চৌধুরী, প্লিজ আপনি আজকের টোটাল বিষয়টি নিয়ে আমাদেরকে একটু ব্রিফ করুন। ধন্যবাদ রেজিস্ট্রার মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় এবং সম্মানিত সহকর্মীবৃন্দ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আপনারা জানেন যে দেশ এই মুহূর্তে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আমরা জানি যে বরিশাল বিশ্ববিদ্যালয়, মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন। আজকে অনেকগুলো বছর পার হয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা সকলেই বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগকৃত। আমরা যে কোটা আন্দোলনকে ঘিরে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এই কোটা আন্দোলনের দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আমরা শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের অধিকাংশ মানুষেরই এই কোটা আন্দোলনকারীদের ব্যাপারে একটা সমর্থন ছিল, যে একটা যৌক্তিক দাবি ছিল। সেই দাবি পূরণ হয়েছে পরিষ্কারভাবে এবং প্রজ্ঞাপন জারি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা দেখেছেন যে গতকালকেও তিনি আন্দোলনকারীদেরকে আহ্বান জানিয়েছেন যে তোমরা আসো, তোমাদের আর কি দাবি আছে, সকল বিষয় নিয়ে আমি কথা বলবো। আজকে কোটা আন্দোলন কিন্তু নেই। এখন পরিষ্কারভাবে এক দফা আন্দোলন চলছে এবং সে এক দফা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। এটি এখন ঘোষিত এক দফা। আমরা ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়াতে এটি পরিষ্কার আজকে আমাদের কাছে। আজকে আমাদের পরিষ্কার দায়িত্ব হচ্ছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানো। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা আজকে আমাদের যার যার অবস্থান থেকে আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চায় এবং আমরা যারা এই বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন, আমাদের মনে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর বাইরে এই বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্বাস করতে চাই কোনো শিক্ষক কর্মকর্তা কর্মচারী নেই যারা তার বিপক্ষে দাঁড়াতে চান। সুতরাং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমাদের সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে আমাদের দাঁড়ানোর সময় এসেছে। আপনারা জানেন, আমি আন্দোলন সম্পর্কে একটুখানি বলতে চাই যে আমাদের যে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের, তাদের পাশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলী এবং সাধারণ শিক্ষক মন্ডলী, আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি যদি 4টা হলের প্রভোস্টের কথা বলি, আমরা একটানা বলতে গেলে 72 ঘন্টা হলে অবস্থান করেছি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য। এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেই গন্ডগোলগুলো হয়েছে, আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেই তুলনায় কিছুই হয়নি। একদিন শুধুমাত্র শিক্ষার্থীদের সাথে পুলিশের কিছু সমস্যা হয়েছে, তাও সেটি মাননীয় উপাচার্য অত্যন্ত দ্রুততার সহিত হসপিটালে গিয়ে তাদেরকে দেখেছেন। আমরা ক্যাম্পাসে অবস্থান করেছি।
তো সেক্ষেত্রে বরিশাল বিশ্ববিদ্যালয় আমি বলবো অনন্য। আমরা সম্মিলিতভাবে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাই যে তিনি এবং তার টিম যে অক্লান্ত পরিশ্রম করেছেন তা অতুলনীয়। একই সাথে আপনারা দেখেছেন যে 12 জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে, সেদিন কিন্তু আমরা 12 থেকে 13 জন শিক্ষক থানাতে গিয়েছিলাম। প্রক্টরিয়াল বডি, তার সদস্যরা, শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ আমাদের আরো কয়েকজন শিক্ষক আমরা সেদিন থানাতে গিয়েছি, তাদেরকে আমরা ছেড়ে নিয়েছি। অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোথাও নিপীড়নের শিকার হয়েছে, শিক্ষকরা সেখানে দাঁড়ায়নি, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা 2টি বিবৃতি দিয়েছি। প্রথম বিবৃতিতে আমরা কোটা আন্দোলনকারীদের পক্ষে এবং কোটা আন্দোলনের যৌক্তিকতা সমর্থন করে এবং এই শিক্ষার্থীদের যে হতাহত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে আমরা বিবৃতি দিয়েছি। আপনারা দেখেছেন গতকালকে আমরা আরেকটি বিবৃতি দিয়েছি, সেখানেও একইভাবে আমরা শিক্ষার্থীদের যেই হতাহতের ঘটনা ঘটেছে তার নিন্দা জানিয়েছি। একই সাথে রাষ্ট্রীয় সম্পদ যে বিনষ্ট হয়েছে সেটি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছি এবং শিক্ষার পরিবেশ সৃষ্টি করে বিশ্ববিদ্যালয় দ্রুত হলগুলো খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। সুতরাং আরেকটি বিজ্ঞাপন আপনারা দেখেছেন যে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে যে একটি বিজ্ঞাপন জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে যদি কোনো শিক্ষার্থী কোথাও আহত কোনো ধরনের ঘটনা ঘটে তারা যেন প্রক্টরিয়াল বডির সদস্য নয়। আমার জানা মতে 2 জন শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছে। সেই 2 জন শিক্ষার্থীর বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করা হচ্ছে এবং সম্ভবত আজকে জামিনের বিষয়ে উত্থাপিত হবে, আমি যতটুকু জানি। সুতরাং বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিপীড়িত কোনো শিক্ষার্থীর পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাঁড়ায়নি, এমন একটি ঘটনারও একটি মুহূর্তের কোনো উদাহরণ বরিশাল বিশ্ববিদ্যালয়ে নাই, আমি দ্ব্যর্থহীনভাবে সেটি বলতে চাই। সুতরাং আজকে আমাদের সময় এসেছে জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর, সময় এসেছে বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে যারা রয়েছে আমরা সকলে তার পক্ষে দাঁড়ানোর। আজকে নিশ্চয়ই আমরা এক দফা আন্দোলনে এই যারা আন্দোলন করছে তাদের পক্ষে দাঁড়ানোর কোনো বিন্দু পরিমাণ কোনো সুযোগ আছে বলে আমি মোটেও বিশ্বাস করি না। সুতরাং এখন সরকার পতন আন্দোলনের বিপরীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বার্তা আমাদের সকলকে পরিষ্কার করতে হবে। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগামীকালকে সকাল 11টায় আমাদের একটা কর্মসূচি রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমি আশা করি আমরা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং আমরা সেই প্রোগ্রামে আমরা প্রমাণ করব যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে আমাদের দৃঢ় অবস্থান। আগামীকালকে সকাল 11টা আমাদের সেই প্রোগ্রাম থাকবে। সুতরাং আমি আবারও বলতে চাই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নিপীড়িত শিক্ষার্থীরা নিপীড়িত হয়েছে, সেই শিক্ষার্থীদের পক্ষে আমরা প্রশাসন, শিক্ষক দাঁড়ায়নি এমন কোনো নজির নাই, কেউ দিতে পারবে না। আমরা সর্বাত্মকভাবে, সার্বিকভাবে, সর্বশক্তি দিয়ে, সর্বোচ্চ শক্তি দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্ডলী যার যে দায়িত্ব আমরা সেটি পালন করেছি, এমনকি সাধারণ শিক্ষকরাও যার যার দায়িত্ব তারা পালন করেছেন। সুতরাং কোনো ধরনের মানে অস্পষ্টীকরণের কোনো সুযোগ নেই। আজকে স্পষ্ট করতে হবে যে আমরা জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে আছি, আমরা শেখ হাসিনার পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং সেটি প্রমাণ করার সময় এসেছে, সুযোগ এসেছে। আমরা এই যারা আজকে এই আন্দোলনে নেমেছে, আমরা সেই আন্দোলনকে ঘৃণা করি, সেই আন্দোলনকে আমরা প্রত্যাখ্যান করি, সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চাই এবং আজকে এই জন্যই এই জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। মাননীয় উপাচার্য সর্বশেষ আমাদের কিছু দিক নির্দেশনা দিবেন এবং রেজিস্ট্রার মহোদয় তার সঞ্চালনায় তার যে নির্দেশনা রয়েছে তিনি সেটি বাস্তবায়ন করবেন। আমি আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, আমরা সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই বিশ্ববিদ্যালয়ে
আমরা এই জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। সুতরাং আমি বিশ্বাস করতে চাই না যে এই সরকারের বিরুদ্ধে অবস্থানকারী কেউ আমরা এই বিশ্ববিদ্যালয়ে আছে। সুতরাং এই বিশ্ববিদ্যালয় জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এখানে কোনো প্রকাশ্য অপ্রকাশ্য কিছু নেই, এটা স্পষ্ট এবং আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেই স্পষ্টীকরণের জন্যই এই জরুরি সভা। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব ডক্টর বাতেন চৌধুরী, আপনার অত্যন্ত চমৎকার এবং স্পষ্ট করে আপনি দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের জনাব মোহাম্মদ আরিফ হোসেন স্যারকে, ইংরেজি বিভাগের স্যারকে বিনীত অনুরোধ করছি তিনি এই বিষয়ে তার বক্তব্য রাখার জন্য। জনাব আরিফ হোসেন। ধন্যবাদ রেজিস্ট্রার মহোদয়কে। মহান শোকের মাস 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয় এই মাসে, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আলোচনার শুরুতে বলতে চাই যে কোঠা বিরোধী ছাত্ররা আন্দোলন করেছে এবং তারা যে নির্যাতিত হয়েছে, আমরা সচেতন শিক্ষক হিসেবে তাদের সেই নির্যাতিত শিক্ষার্থীদের সাথে ছিলাম। যখন আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পরেও তারা অরাজকতা এবং সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, দেশের যে গর্বের যেই স্থাপনাগুলো সেগুলোকে ধ্বংসের লীলায় মত্ত হয়, সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে, চোরাগুপ্তা হামলার মধ্য দিয়ে শিশু সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে, পুলিশকে হত্যা করে গাছে টাঙিয়ে রাখা হয়, তখন আমরা আর আমাদের সমর্থন তাদের প্রতি দিতে পারি না। এটা বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, পাকিস্তানি শত্রুদেরকে হায়নাদেরকে পরাজিত করে, জামাত শিবির রাজাকারদের পরাজিত করে অর্জিত স্বাধীন বাংলাদেশ। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক, এবং বাংলাদেশকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন অদম্য বাংলাদেশ হিসেবে, সেই জায়গাটা আমরা গর্বের। আমরা যখন দেখি যে আন্দোলনের নামে তারা এক দফা দাবি দিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ চায় এবং বিভিন্নভাবে হুমকি দামকি দেয়, আমরা কোনোভাবেই তাদের সাথে একাত্মতা পোষণ করা তো দূরের কথা, তাদেরকে আমরা তীব্রভাবে প্রতিহত করতে চাই। বরিশাল বিশ্ববিদ্যালয় জননেত্রী শেখ হাসিনার হাত ধরে 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে যদি কোনো প্রেতাত্মা থেকে থাকে তাইলে আমরা তাদেরকে তীব্রভাবে প্রতিহত করব। কোনো দাঁড়ানো তো দূরের কথা, কোনো ক্ষমা করার সুযোগ নাই। যেখানে দেখবো সেখানে প্রতিরোধ করতে হবে, সুযোগই নাই। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপোষ করার কোনো সুযোগ নাই। আমরা দেখেছি যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির তাণ্ডব লীলা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা নিজেদের জীবন বিপন্ন করে গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছি, শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছি। আজও আমরা শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো, গণতন্ত্রের পক্ষে দাঁড়াবো, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে দাঁড়াবো, মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াবো। যারা মায়া কান্না করে এতদিন দেখিয়েছেন যে যখন দাবি দেওয়া মেনে নেওয়া হয়, তারপরে যখন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার করা হবে, তারপরও তারা ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়, দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের তারা লিপ্ত হয়। আমরা দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকে প্রতিহত করে জাতির জনক কনায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে অদম্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। আমি বলতে চাই যে আমরা আশা করি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো প্রেতাত্মা নাই, যদি থেকে থাকে তারা সংশোধিত হয়ে যান, আর যদি না হয় তাইলে আমরা ব্যবস্থা নিব। মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমরা অনুরোধ করব
এই প্রেতাত্মাদের বিরুদ্ধে যে দুর্বার প্রতিরোধ করা হয়। আমাদের ছাত্রদের বিষয়ে আমরা, যারা যদি নিরীহ ছাত্র হয়রানির শিকার হয়, অবশ্যই আমরা সেটা দেখব। কিন্তু যারা এই অরাজকতাকে করবে, তারা যে দেশীয় আন্তর্জাতিক চক্রান্তের সাথে লিপ্ত হবে, তাদেরকে আমরা তীব্রভাবে প্রতিহত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, ধন্যবাদ আরিফ শফিউল, স্যারকে। ডক্টর শফিউল। জি স্যার, জি ধন্যবাদ আরিফ স্যারকে, অত্যন্ত চমৎকার এবং স্পষ্ট করে তিনি তার দৃঢ়তা ব্যক্ত করেছেন। এই পর্যায়ে আমি সবিনয় অনুরোধ করছি সম্মানিত ডিন আহ জনাব ডক্টর মোহাম্মদ শফিউল আলম, শফিউল আলম স্যারকে তার বক্তব্য রাখার বিজ্ঞান জন্য বিনীত অনুষদ। অনুরোধ করছে। বিজ্ঞান অনুষ্ঠান ডিন। আহ, ধন্যবাদ রেজিস্ট্রার মহোদয়। আজকের এই সভায় উপস্থিত আছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং আমার সম্মানিত সহকর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এটা আগস্ট মাস, শোকের মাস। প্রথমেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা শাহাদত বরণ করেছেন 15ই আগস্ট, তাদেরকে স্মরণ করছি। আসলে আমাদের ভাবতে খুব অবাক লাগে, দেশটি কোথায় ছিল। আজকে আমরা যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা যারা চাকরি করছি, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকবৃন্দ, আমরা এই বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সুযোগ্য কন্যার হাতে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে, যেটি আমার সহকর্মী আরিফ হোসেন বলে গিয়েছেন, কারণ আমরা প্রতিষ্ঠাকালীন শিক্ষক যারা, আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, এবং এখানে অনেক কর্মকর্তাও আছেন যারা এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এবং এই বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার যদি সহযোগিতা না থাকতো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে পারতো না। এরপরেও আমাদের এখানে যারা আমরা চাকরি নিয়েছি, সবাই আমরা চাকুরির আগে আমরা বিশ্বাস করতাম যে সবাই মুক্তিযুদ্ধে এবং বঙ্গবন্ধুর আদর্শের চেতনার লোক। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি, যেটা আমার বন্ধু আরিফ হোসেন বলেছেন এবং আমাদের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি তিনিও বলেছেন। দেখেন, আমরা ছাত্রদের দল মত নির্বিশেষে সবসময় আমরা ছাত্রদের পাশে সবসময় ছিলাম, শুধু আজকে না। আমরা তো এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আছি। আমরা কোনো ছাত্রকে তার দল বা ইসের কারণে আমরা কখনো আলাদা করে দেখিনি। সবসময় যে ছাত্র বিপদে পড়তো, যখনই আমরা তাদের পাশে থাকতাম, এবং এখনো আমরা আছি। আমরা হয়তো বা অনেকেই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বেড়াই না, এবং আমরা লক্ষ্য করেছি এই যে আন্দোলনটা গিয়েছে, আমাদের শিক্ষক সমিতির সভাপতি মহোদয় বলেছেন যে যারা প্রশাসনে ছিলেন, হল প্রশাসন, ফ্যাক্টরিয়াল প্রশাসন, তো সবসময় কলেজ ইউনিভার্সিটিতে অবস্থান করছেন, তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং যেটা সভাপতি মহোদয় বললেন যে তারা একটানা 72 ঘন্টা এবং আরো বেশি সময়, হয়তো বা অল্প সময়ের জন্য বাসায় গিয়েছেন, আবার ইউনিভার্সিটিতে চলে এসেছেন। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা নিরাপদে ছিল। এটা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নেতৃত্বে। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার প্রত্যেকটা মুহূর্তে ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিয়েছেন, এবং আমরা অনেক ঘটনার সাক্ষী যে তিনি প্রশাসনের সাথে ছাত্রদের নিরাপত্তার জন্য, ছাত্রদের সব ধরনের নিরাপত্তার জন্য তিনি প্রশাসনের সাথে অনেক সময় অনেক বাকবিতণ্ডায় তিনি লিপ্ত হয়েছেন। অথচ এই ঘটনাগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, এবং ছাত্রদেরকে ভুল বোঝানো হয়, ছাত্ররাও এই জন্য জানে না। তো আজকে আহ, এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে আসলে এই কথাগুলো বলার সেই সময়ও নেই। কারণ কালকে আমরা যেটা দেখলাম
যে এখন এক দফা দেওয়া হয়েছে। এক দফা মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেট সহ এই সরকারের পদত্যাগ তারা দাবি করছে। তো এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকেই জানি না যে আমাদের হয়তো বা এখানে ল ফ্যাকাল্টির ডিন সুপ্রভাত আছেন, তিনি ভালো বলতে পারবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আইন, বিশেষ করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এটা কিন্তু এক না। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন, সেই আইনটাই আমাদের সহকর্মী যারা আছেন আপনারা একটু পড়ে দেখবেন। তো তারপরেও এখানে আমরা বিশেষ করে আহ, যারা বিভিন্ন সময় প্রশাসনে ছিলাম, আমরা অনেক শিক্ষকের বা অনেক কর্মকর্তা হোক, অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু আমরা তাদেরকে সহকর্মী হিসেবে সবসময় সম্মান এবং সহযোগিতা করে এসেছি। কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি যে অনেকে, তারা বুঝে হোক বা না বুঝে হোক, তাদের আহ, অনেক বক্তব্য যেগুলো বা অনেক সোশ্যাল মিডিয়া আমরা যেগুলো দেখছি, এগুলো উস্কানিমূলক। তো আমরা আশা করি আপনারা এখান থেকে আপনাদের ভুল বুঝতে পেরে শুধরে আপনারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবেন। ন্যায়ের পক্ষে আমরাও আছি, কেউ বলতে পারবেন না যে আমরা কখনোই কোনো অন্যায়ের পক্ষে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আমাদেরকে এমন ভাবে পোট্রে করা হয় যে আমরা কথা না বললে বা পোস্ট না দিলে বোধহয় আমরা আহ, অন্যায়ের পক্ষে। তো যাই হোক, এখন এই কথাগুলো আসলে মানে বলা উচিত না, তারপর আমরা বলছি কেন, আমাদের মনের মধ্যে অনেক দুঃখ এবং অনেক কষ্ট। তো যাই হোক, এখন আজকে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশে আমরা বিশেষ করে যারা বিভিন্ন দপ্তরের আছি এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ সম্মানিত ছাত্র উপদেষ্টাগণ এখানে আছেন, আমাদের ছাত্ররা সবসময় নিরাপদে থাকবে। বিশেষ করে এখানে আমি ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর স্যারের সাথে কালকেও আমার কথা হলো, এবং তিনি বললেন যে ঢাকায় এক ছাত্র আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক তিনি আটক আছেন বা এখন জেলে আছেন, তার আজকে শুনানি সেখানে ঢাকায়। সেখানেও কিন্তু আমাদের বিভাগের চেয়ারম্যান হিসেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তানভীর স্যার সেখানে সেই কোর্টে তিনি নিজে যাবেন। তিনি আমাকে বলেছেন যে আমি নিজে যাব, এবং আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশে। তো আমরা এই পর্যন্ত আমরা স্টুডেন্টদেরকে সহযোগিতা করে আসছি। তো আমি শুধু এইটুকুই বলবো যে আজকে এই আহ, ক্রান্তিকালে বা আজকের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, এই পরিস্থিতিতে আমাদের অবস্থান দুটো। একটা হচ্ছে যারা এই এক দফার পক্ষে, আর যারা হচ্ছে এই এক দফার বিপক্ষে। তো যেটা আমি আমার পূর্ববর্তী বক্তাদের সাথে এক হয়ে আমি বলতে চাই যে এখানে যেহেতু বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আছি, আমরা বিশ্বাস করতে চাই যে সবাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছি। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে গিয়েছে এবং ভবিষ্যতে তার নেতৃত্বে বাংলাদেশ তার অভীষ্ট লক্ষ্যে, সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই দেশ এগিয়ে যাবে। তো আমি সবাইকে আবারও এই অনুষ্ঠানে বা এই সভায় যুক্ত হওয়ার জন্য আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সুব্রত কুমার দাস, হ্যাঁ, ডিন, বায়োকেমিস্ট্রি হ্যাঁ, বায়োসায়েন্স। জি জি স্যার। ধন্যবাদ স্যার। আমাদের আজকের এই আলোচনা বা অনুষ্ঠান, আমাদের এই প্রোগ্রামে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার উপস্থিত আছেন, আমার সম্মানিত সহকর্মীবৃন্দ রয়েছেন। আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না। যারা আমাদের প্রাক্তন আমাদের সহকর্মীগণ বললেন, আমি সেই বক্তব্যের সাথে আসলে একমত। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। তবে যেটি হচ্ছে শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির সাথে কিন্তু আমরা সবাই একমত এবং সবাই আমরা সেটি চাই। এবং আমরা আমাদের শিক্ষার্থীরা যাতে কোথাও উম, মানে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা মাননীয় উপাচার্য স্যার আমাদের সার্বক্ষণিক ভাবে চেষ্টা করছেন, এবং আমরা সবাই মাননীয় উপাচার্য স্যারের সাথে থেকে আমাদের শিক্ষার্থীদের নিরাপদে রাখতে চাই। কিন্তু যেটি হচ্ছে, এটি আগেও দু একজন সহকর্মীর সাথে আমাদের আলোচনা, তখন আমরা বুঝতে পারছিলাম আসলে যে যেভাবে দাবিগুলো
বারবার যেভাবে আসলে চেঞ্জ হচ্ছে, তাতে মানে এটি আসলে একটা পর্যায়ে এই দিকে যাবে, এবং সেটি কিন্তু আলটিমেটলি সেটাই ঘটেছে। তো আমরা মনে হয় যে আমার এখন কিন্তু আমরা আসলে এই এক দফা দাবির সাথে কিন্তু আমরা আসলে থাকতে পারি। আমরা শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবির সাথে আমরা ছিলাম, এবং সেটার সাথে আমরা যদি আবার শিক্ষা যে ন্যায্য দাবি আছে সেটির সাথে আমরা থাকবো। কিন্তু এক দফা দাবির সাথে আমরা কখনোই থাকতে পারি না। এবং আমার মনে হয় যে এই এক দফা দাবি যেন কোনোভাবেই কোনো কেউ কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে, সেজন্য আমাদের যেভাবে যতটুকু যে জায়গা থেকে সোচ্চার থাকা দরকার সেভাবে আমরা থাকবো। এবং সেভাবে বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সকল সহকর্মীর সাথে আমরা আমাদের সেই ধরনের অবস্থান রাখবো, এবং সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ধন্যবাদ স্যার। ডিন বিজনেস স্টাডির জন্য সব ডক্টর আব্দুল আল বাসা। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ মাসুদ ভাই, শোনা যায়। শুভ সকাল সকলকে। আমার যতটুকু স্মরণ পড়ে যে আসলে করোনা বা করোনার বাইরে এত সকালে আমরা একত্রিত হয়েছিলাম কিনা, এই ধরনের কোনো আমরা সবাই অনুষ্ঠিত হয়েছিল কিনা আমার ধারণা নেই। তো সবাইকে শুভ সকাল। আমি আসলে আগস্ট মাস, আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সহ যারা নিহত হয়েছিলেন এই আগস্ট মাসে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমরা দেখেছি যে জুলাই মাসের 1 তারিখ থেকে যখন প্রত্যয় স্কিমের সাথে সাথে আমাদের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে, তখন তাদের আন্দোলনের মোটিভ এবং আজকে 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 আমাদের অগাস্ট মাসে যে 4 তারিখ, এই আন্দোলনের মোটিভের সাথে অনেক পার্থক্য রয়েছে। তো আমরা আসলে আমি আমাদের পূর্ববর্তী যারা বক্তা রয়েছেন তাদের কথা পুনরাবৃত্তি আমি করব না। তো আমি একটা কথাই বলতে চাই যে যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তার পাশে আমরা ছিলাম। আমার পূর্ববর্তী বক্তা যেটা বলে গেলেন যে আমরা আছি এবং তার যৌক্তিক দাবিতে ভবিষ্যতে থাকবো, কিন্তু এক দফার দাবির সাথে আমরা থাকতে পারবো না। কি কারণে আমি একটু বলি। আমার শিক্ষার্থীরা যখন নাকি আন্দোলনের মধ্য দিয়ে, এবং আমার কয়েকজন বক্তা বলে গেলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু বরিশাল কিন্তু বাংলাদেশের থেকে অনন্য। তাদের অবস্থান এবং ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটা ভালো অবস্থানে এখনো আছে। এবং এইটাকে পুঁজি করে কিছু কিছু স্বার্থান্বেষী শিক্ষার্থী, আমি বলবো তারা মিসগাইডেড এবং তারা পথভ্রষ্ট। আমি পার্সোনালি শিক্ষার্থীদের সাথে অনেক পর্যায়ে আমার ইন্টারাকশন খুব বেশি হয়, কারণ শিক্ষার্থীদের সাথে আমি কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক জায়গায় আমি শিক্ষার্থীদের সাথে আমার খুব ইন্টারাকশন হয়। কিন্তু আমি এ পর্যায়ে এসে দেখলাম যে আমাদেরকেও তারা সেভাবে ট্রাস্ট করছে না, আমাদেরকে আমাদের কথাগুলো সেভাবে বিশ্বাস করছে না। কিন্তু আমি কতটুকু রিস্ক নিয়ে আমি দেখেছি যে প্রক্টোরিয়াল বডি, তার সাথে আমরা ছিলাম, ছাত্র শিক্ষকের মাঝখানে, পুলিশের মাঝখানে থেকে তারা যেভাবে ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করেছে, ছাত্রদের সাথে যাতে কোনো ধরনের মিসবিহেভ এবং কোনো ধরনের যাতে আক্রমণ না করা হয় সেটা তারা প্রতিহত করেছে। আমি দেখেছি মাননীয় উপাচার্য স্যার রিকশায় করে করে ছাত্রদেরকে দেখার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজে গিয়েছে এবং সেখানে ছাত্রদের সাথে ছিল এবং ছাত্রদের সাথে থেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। আমি দেখেছি আমার সহকর্মীরা বিকাশে করে হাজার হাজার টাকা দিয়েছে ছাত্রদের চিকিৎসার জন্য, সেই রেকর্ড গুলো আমার কাছে আছে। আমি দেখেছি শিক্ষার্থীরা দুপুরে খেতে পারে নাই হসপিটালে, আমাদের শিক্ষক সহ আমি সহ আমরা ছাত্রদের পাশে থেকেছি। আমি দেখেছি যে শিক্ষার্থীরা হসপিটালে থেকে শুরু করে তারা যখন নাকি আটক হয়েছে, সেখানে আমার শিক্ষক, আবার গতকাল রাতেও আমার কথা হয়েছে, সে নিজে একজন অনুষদের ডিন, সে ছাত্রকে মুক্ত করার জন্য সে আজকে কোর্টে সে হাজির হবেন। আমি দেখেছি আমাদের শিক্ষকরা ছাত্রদের রাতের বেলায় তাদের কাউন্সিলিং এর জন্য তাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে যাতে তারা মিসগাইডেড না হয়। এবং আমি এও দেখেছি যে আমাদের শিক্ষকরা কিছু ছাত্রদেরকে তাদেরকে থাকার জায়গা নাই, তাদেরকে বাসাতে পর্যন্ত রেখেছে, পরবর্তীতে তাদের গাড়ির ব্যবস্থা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছে। সুতরাং আমি এক বাক্যে বলি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রদের পাশে আছে এবং এখন পর্যন্ত আছে, কিন্তু এই এক দফা দাবির সাথে আমাদের কোনো শিক্ষক নাই এবং আমিও ব্যক্তিগতভাবে নাই। আমি আমার বক্তব্য শেষ করছি। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ তারা যেই কর্মসূচি দিবে আগামীকাল, সেই কর্মসূচির সাথে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই পাশে আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। ডক্টর তানভীর কায়সার, ডিন কলা ও মানবিক কলা অনুষদ, কলা ও মানবিক। আসসালামু আলাইকুম স্যার।
শোকের মাস আগস্ট মাস। মহান জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি। আমাদের সবচেয়ে স্পষ্ট একটা ব্যাপার হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই আন্দোলনে বিভিন্ন ভাবে হচ্ছে শিক্ষার্থীদেরকে মানে তারা যাতে করে বিপদগ্রস্ত না হয় সেজন্য পাশে ছিল, এবং যখনই তারা কোনো বিপদে পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় পাশে ছিল। আমরা হয়তো অনেকে পোস্ট দিয়ে নানাভাবে আমরা করিনি, কিন্তু আমাদের শিক্ষার্থীরাও জানে যে আমরা তাদের পাশে কিভাবে ছিলাম, এবং আমরা বারবারই বলে আসছি যে ন্যায্য দাবি যেটা, সেই দাবির পক্ষে যখন আমাদের স্টুডেন্টরা থাকবে তখন কথা বলবো। আমরা সবাই শুনেছি এখানের মধ্যে দেশ এবং এখন একেবারে কালকে থেকে দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের যে সরকার, সেই সরকারের পতন হোক, এবং তার সাথে আমরা গতকালকে বিএনপির মহাসচিবের স্টেটমেন্টও দেখলাম। তারা বললেন যে শুধু সমর্থন নয়, সকল প্রকার সর্বশক্তি দিয়ে তারা এক দফা দাবিতে এই যে যারা আন্দোলন করছে তাদেরকে সহযোগিতা করবে, এবং তারা বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে রাস্তায় নামতে, মাঠে নামতে তারা নির্দেশ দিয়েছে। এখন এই জায়গাটিতে হচ্ছে আমাদের একটা অবস্থান স্যার আমাদের এখানে রাখতেই হবে, যে আমরা অবশ্যই হচ্ছে কোটা এবং একটু ন্যায্য দাবির সংক্ষেপে পক্ষে। আমরা বলবো, হ্যাঁ, একটু সংক্ষেপেই আমরা। এই মুহূর্তে এসে যখন দাবিটা হয়ে গেছে এক দফা, তখন স্যার আমার বক্তব্যটা হচ্ছে আমরা এই এক দফার পক্ষে নাই। আমরা বিএনপি জামাতের যে এই তাদের যে আহ্বান, সেই আহ্বানের পক্ষে নাই। আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছি, এবং আমি আশা করি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার অবশ্যই হচ্ছে তার পাশে থাকবে এবং থাকবে, এই বিশ্বাস করছি। স্যার আমি একটু কোর্টে যাব স্যার, আমাকে যদি একটু অ্যালাউ করেন তাহলে আমি বেরোতে পারি। ধন্যবাদ স্যার। ওকে ওকে, হ্যাঁ, আপনি যান। আপনি তো শিক্ষার্থী বান্ধব, আমরা শিক্ষার্থীদের জন্য সবই করছি, আপনি করেন, শেষ পর্যন্ত করেন। কিন্তু এই জি ছাত্র যদি যায় আবার ওই এক দফার সামনে দাঁড়ায়, তখনই আমাদের বিবেক দংশিত হয়, এবং আমরা সেখানে কি করব সেটা আমাদের এখন চিন্তা করতে হবে। তো আমি দিলাফরুজ খানম, হ্যাঁ, সামাজিক বিজ্ঞান সালাম বিষয়। আলাইকুম স্যার। হুম। সালাম আলাইকুম স্যার। স্যার, শোকের মাস অগাস্টে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যারা শহীদ হয়েছেন 15ই আগস্ট, তাদের সবার প্রতি সম্মান জানিয়ে খুব দুই একটা কথা বলবো স্যার। মানে কালকে থেকে মনে হয় যেন একদম গলা ধরে আসতেছে, কথা বেরোচ্ছে না এরকম লাগতেছে। আমি শুধু স্যার বলতে চাই যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে এই মুহূর্তে মানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বাংলাদেশের। সোজা কথা, আমার খুব স্পষ্ট কথা যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, আমি এটাতে বিশ্বাসী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন, এবং আপনার সাথে আমরা সকলেই আহ, আহ, বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কথা বলতে চাই না। এখন বক্তব্য রাখবেন আহ ল ডিপার্টমেন্টের সম্মানিত ডিন সুপ্রভাত হালদার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আহ, এই আগস্ট মাসে, শোকের মাসে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধুর সাথে তার পরিবারের সকল সদস্যকে শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছি। খুবই সংক্ষেপে কথা বলবো স্যার। ইতিপূর্বে আমাদের আহ, যে সহকর্মী বৃন্দ, সম্মানিত সহকর্মী বৃন্দ যা যা বলে গেছেন, এবং এর পরবর্তীতে আমার ধারণা সকল সহকর্মীবৃন্দ যারা কথা বলবেন তারা সবাই এক বাক্যে বলবেন, দ্ব্যর্থহীন ভাবে বলবেন যে গতকাল বিকাল থেকে এই আন্দোলনের গতি প্রকৃতি যেদিকে গিয়েছে, বা তারা সরাসরি স্পষ্টভাবে যে এক দফা দাবি দিয়েছে, সেই এক দফা দাবির সাথে আমরা কেউ নেই এবং ভবিষ্যতেও থাকবো না। এই সব যারা যারা যা কিছু বলেছেন আমি সবার সাথে একমত। একই সাথে যেহেতু শফিউল স্যার একটি বিষয় এখানে উল্লেখ করেছিলেন আমার নামকে উল্লেখ করে, তো সেই বিষয়ে একটু বলতে চাই। আহ, আমরা তো সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সবাই শিক্ষিত, সবাই লেখাপড়া শেখাই উচ্চ শিক্ষা পর্যায়ে। তো স্বাভাবিকভাবেই এইখানে আলাদা করে আমাদের কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা এটুকু অন্তত পক্ষে মনে রাখার চেষ্টা করব
যে বাংলাদেশ এখনো বিপ্লব হয়ে যায়নি, যে এই সরকার এখন ক্ষমতায় নেই বা এমন অবস্থায় এখনো যায়নি বা এখনো হয়নি, এবং আমরা আশা করব, চেষ্টা করব তেমনটি যাতে না হয়। তো স্বাভাবিকভাবেই একটা স্বাভাবিক সময়ে কখনোই আহ বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষক হিসেবে আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বা কর্মকর্তা কর্মচারী হিসেবে এই সরকার পতন চাওয়ার মতো বা সরকারের পদত্যাগ চাওয়ার মতো বোধহয় অতটা আহ ওই পর্যায়ে যাওয়ার মতো আমাদের সুযোগ আইনগতভাবেও নেই। তো আমি এই বিষয়টি সসম্মানে এখানে উল্লেখ করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি একটু অন্যদিকে যে আমাদের ডিন তো সকলেই বলেছেন, ডক্টর ইসরাত জাহান, প্রভোস্ট শেখ হাসিনা হল। আসসালামু আলাইকুম স্যার। শোকের মাস আগস্ট, আমি সবার সাথে একমত। আসলে এখন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে আসলে শুরু থেকেই আমরা আছি স্টুডেন্টদের সাথে, কিন্তু কোনোভাবেই আমরা এই তাদের এক দফার সাথে একমত নই। শেখ হাসিনা আমাদের একমাত্র ভরসা, একমাত্র ভরসাস্থল। সেখানে আমরা কেউ, আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়ের এমন কেউ নাই যে এখানে দ্বিমত পোষণ করবে। সবার সহযোগিতা কামনা করছি। সবাই আমরা একসাথে থাকবো, কোনো বিভক্তি চাই না। ধন্যবাদ স্যার। যে এখন বঙ্গবন্ধু হল, ডক্টর তারেক আবির এবং শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক। স্যার আসসালামু আলাইকুম। আমার সম্মানিত সকল সহকর্মী যারা এখানে আমাকে শুনছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এত সকালে উপস্থিত হওয়ার জন্য। আগস্ট মাস শোকের মাস। এই মাসের 15ই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমি আমার বক্তব্য এখানে তুলে ধরতে চাচ্ছি। স্যার, আগস্ট মাস মুক্তিযোদ্ধা চেতনা বিরোধী যারা আছে তাদের আইডেন্টিফিকেশনের মাস, তাদের রাজাকারদের চেনার মাস। এই সময় আমরা দেখেছি যে মানুষ কিভাবে মুক্তিযোদ্ধার বিপক্ষে গিয়ে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে, যিনি বাংলাদেশ বিনির্মাণ করেছেন, তাকে সহ তার পরিবারকে হত্যা করেছেন। এবং এই মাসে আমরা বর্তমান সময়েও বিভিন্ন ধরনের কুটচাল দেখছি, প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অবজারভেশন দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন তিনি আন্দোলনের প্রতিটি স্তরে ধাপে ধাপে স্টুডেন্টদের দাবি মেনে নিচ্ছেন, নতুন নতুন দাবি আসছে, নতুন ভাবে উস্কে দেওয়া হচ্ছে, এবং ছাত্রদের পাশে কোন আইডেন্টিফিকেশনের কারা বিভিন্নভাবে উস্কে দিয়ে জামাত শিবিররা মিছিলের মধ্যে থেকে গুলি করে সেই দায় রাষ্ট্রের উপরে চাপিয়ে কিভাবে এক দফা এক দাবি কায়েম করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় এই পর্যায়ে এসে কারা সাপোর্ট দিচ্ছে আমরা তাও দেখতে পাচ্ছি। আমাদের অবস্থান সুস্পষ্ট স্যার। আমরা প্রথম দিন থেকেই, আপনি যদি দেখেন, আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এখান থেকেই অনেকে বলে যে শিক্ষার্থীদের জন্য কি কি করা হয়েছে। শিক্ষার্থীর জন্য কি কি করা হয়েছে আপনারা দেখতে চাইলে আমাদের সাথে 4টা রাত বিনিদ্র আমাদের সাথে কাটানোর দরকার ছিল। সেই আন্দোলনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত প্রক্টরিয়াল বডির প্রতিটি সদস্য সহ প্রক্টররা দিন নাই রাত নাই সারাটা দিন তারা কি করতেছে, স্টুডেন্টদের পাশে কিভাবে আছে, তাদের পাশে দাঁড়ানো ছিল। এতদিন যাওয়ার পর হুট করে আপনাদের মনে প্রশ্ন জাগে আমরা স্টুডেন্টদের জন্য কি করেছি। আপনাদের যদি জানতেই হয়তো স্টুডেন্টদের জন্য আমরা কি করছি, আমাদের সাথে আমাদের দিন সহ এই জায়গার অনেক শিক্ষক বিনিদ্র রজনী কাটিয়েছেন। তাদের কাছে একবার ফোন দিয়ে অ্যাটলিস্ট আপনাদের জিজ্ঞাসা করার কথা ছিল যে আমরা কি করেছি। আমরা খুবই আশ্চর্য হই যখন আমরা শিক্ষার্থীদের যে দাবি ছিল সেই দাবির পক্ষে আমরা বারবার বলছি যে আমরা সেই দাবির পক্ষে ছিলাম, এবং সেই দাবির পক্ষে থাকার কারণেই বরিশাল বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে লাস্ট দিন পর্যন্ত আমাদের প্রক্টরের নির্দেশনায়, ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশনায়, সকল শিক্ষকদের নির্দেশনায় একজন পুলিশ ঢুকতে পারেননি। আমাদের বিশ্ববিদ্যালয় একমাত্র বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র পুলিশদের সাথে শিক্ষার্থীদের একটা দিন কনফ্লিক্ট হয়েছিল, তা পুলিশরা ক্যাম্পাসের বাইরে ছিল, কিন্তু একজন শিক্ষক, একজন লোকও সেই জিনিসটাকে কোনো জায়গায় বলার আমরা সৎসাহস দেখাতে পারিনি। আমরা বারবার বলতেছি আমাদের শিক্ষার্থীরা আক্রান্ত। আমাদের শিক্ষার্থীরা কোথায় আক্রান্ত হয়েছে আপনারা দেখান। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় শিক্ষকদের নিয়ে বিভিন্নভাবে যেভাবে গিয়ে মেসেজ আদান প্রদান করতেছে, আপনাদের শিক্ষার্থীদের জন্য এই যে যারা সত্যিকারের কোটা সংস্কার চেয়েছে তাদের জন্য আমাদের বুক কাঁপে, তাদের জন্য গিয়ে আমাদের মায়া ছিল। কিন্তু এই শেষ সময় এসে যারা উস্কানিমূলক বিভিন্ন বক্তৃতা দিচ্ছে, আপনারা তাদের পক্ষে কিভাবে বিভিন্ন ধরনের অবজারভেশন আসে। আমার কথা স্যার, আমরা কোটা সংস্কার পক্ষে ছিলাম, কোটা সংস্কার হয়ে গেছে,
এরপরের যে দাবি ছিল সেই দাবির সাথে আমরা একত্রতা প্রকাশ করে শিক্ষক সমিতির নির্বাচিত বডি, সকল শিক্ষকদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচিত হয়েছে তারা তাদের কার্যনির্বাহী পরিষদের সভা করে প্রতিবাদ দিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পারি যে আমরা সকল শিক্ষক এই জায়গায় যারা আছেন তাদের সবার কনসেন্ট না নিয়েও এই জাতির দুর্দিনে, এই জাতির যখন চরম বিপদের সময়, সেই বিপদের সময় আমাদের মধ্যে ডিভাইডেশন এন্ড রুল। আমরা ডিভাইডেশন এন্ড কোনো রুলে থাকতে চাই না, আমরা সবাই এক জায়গায় থাকতে চাই, শেখ হাসিনার পক্ষে থাকতে চাই। শেখ হাসিনার সরকারের যদি পতন যারা করতে চাচ্ছেন, আল্লাহ না করুক, তারা যদি সফলও হন, তারপরও আমরা এক থাকতে চাই। আমি এই জায়গায় আমাদের প্রাক্তন যে বক্তা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আরিফ ভাই, শফিউল ভাই, আমাদের শিক্ষক সমিতির সভাপতি সহ সবাই যেভাবে দ্যাটুইন কণ্ঠে বলেছেন এবং তারা তাদের অবস্থান সবসময় যেভাবে স্পষ্ট করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে, আমাদের এই শেখ হাসিনা সরকারের পক্ষে। আমাদের কথা হচ্ছে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, সেই ভুলভ্রান্তি আমরা আলোচনা করে সমাধান করতে পারতাম, কিন্তু কালকে যখন এক দফা ঘোষণা করা হয়েছে তারপরও আমরা যেইভাবে হচ্ছে সবাই কাজ করে যাচ্ছি, সবাই সবকিছু আমরা অবজার্ভ কিন্তু করি, আমরা কিছু আছে বলি, কিছু আছে বলি না। কিন্তু সবাই মনে রাখবেন, আধার হয়তো কেটে যাবে একদিন, সবাইকে আবার সবার সামনাসামনি হতে হবে, মুখোমুখি হইতে হবে। এমন জাতি কোনোদিন না হয় যে আমাদের কোনো ভুল কর্মকাণ্ডের কারণে, আমাদের ডিভাইডেশন রুলের কারণে, আমরা এক না হওয়ার কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তিদের না যেন আবার আমাদের ক্ষমতায় দেখা লাগে। সবাইকে আমি একসাথে থাকার আহ্বান করছি, শেখ হাসিনার পাশে থাকার আহ্বান করছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক যারা আছেন সবাই আমরা এক হয়ে এই যে এক দফা এক দাবি, এর বিরুদ্ধে হচ্ছে আমরা দাঁড়াবো এবং আমাদের শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিতেও আমরা সবসময় তাদের পাশে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, ডক্টর হেনারানী বিশ্বাস, হ্যাঁ, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব। হ্যালো, আদাব স্যার। শোকের মাস, আগস্ট মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। এর মধ্যে আমাদের সহকর্মীরা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমরা ছাত্রদের জন্য কি করেছি এবং কি করছি এবং পূর্বেও কি করেছিলাম। কিন্তু অনেক ছাত্ররা আমাদের ভুল বুঝছে, সেটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক খুলেই। কিন্তু ওরা কি বুঝলো বা কি করলো সেটা আমাদের তাকিয়ে থাকলে হবে না, কারণ ওদেরকে ভুল বোঝানো হচ্ছে, ওদেরকে বিপথে নেওয়া হচ্ছে, সেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি। আমি স্যার দীর্ঘ কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছে এবং করে যাচ্ছে সেটা আমাদের ভুলে গেলে হবে না। আমি মুক্তিযুদ্ধ চেতনা বিশ্বাসী একজন মানুষ। আমি চাই বর্তমান সরকার বহাল থাকুক। আমি নিজে এবং আমরা সহকর্মীরা সকলে বঙ্গবন্ধুর কন্যার সাথে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার সরি, আমি স্যার একটু অসুস্থ থাকার কারণে আমার গলাটা স্যার ভেঙে গেছে এবং স্যার মনও খুব খারাপ। এই কারণে স্যার আমি আরেকটু বলতে চেয়েছিলাম, বলতে পারিনি স্যার। ঠিক আছে, ঠিক আছে। যে ডক্টর খুরশেদ আলম, চেয়ারম্যান স্যার, সালাম স্যার। জি স্যার, জি স্যার। স্যার, আমি প্রথমেই অগাস্ট মাস শোকের মাস, জাতির পিতা বঙ্গবন্ধু সহ 15 আগস্টের নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সহকর্মীরা ইতিমধ্যে মানে বলেছে, তো আমি ওর সঙ্গে বেশি কিছু যুক্ত করার নাই। শুধু এটুকুই বলবো যে এই যে বিশেষ করে যে কোটা আন্দোলন যেটা বা বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের শুরু এবং মধ্যবর্তী যে পর্যায় এবং সর্বশেষ গতকাল যে পর্যায়, তা আমার কাছে মনে হয়েছে যে এটার ভিতরে মানে ব্যাপক একটা পার্থক্য গতকালই হয়ে গেছে। অর্থাৎ এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে আহ, আমাদের হয়তো বিভিন্নভাবে বিভিন্ন জনের হয়তো একটু সহমর্মিতা ছিল তাদের আন্দোলনের প্রতি। ইভেন তাদের যে মূল দাবি সেটা বাস্তবায়নের পরেও তাদের আরো 9 দফা ছিল। তো সেই 9 দফার প্রতিও হয়তো আমাদের বিভিন্নভাবে আমরা বলেছি যে হ্যাঁ ওই জিনিসগুলো হওয়া দরকার, এবং সেখানেও যখন মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছে সেটাকেও যখন প্রত্যাখ্যান করে তারা এক দফার আন্দোলনে এসছে, তা আমার কাছে মনে হয়েছে এটা আর আসলে কোটা আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ নাই, এটা একটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিয়েছে। এবং এখানে আমরা শিক্ষক হিসাবে আমাদের যতটুকু এখতিয়ার আছে, যতটুকু সামর্থ্য আছে, আমরা মনে করি যে এটা মানে রাষ্ট্রের বিরুদ্ধে যে আন্দোলন, রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার সুযোগ নাই। এবং একই সাথে আমি মনে করি যে আমরা শিক্ষক হিসাবে আমরা এই আন্দোলনে কি ভূমিকা রাখতে পারি সেটাও আসলে আমাদেরকে আইডেন্টিফাই করে, বিশেষ করে যারা রাজনৈতিক কর্মী
তারা তো আর আমাদের কথা শুনবে না, বাট আমাদের শিক্ষার্থী যারা আছে তারা হয়তো এর আগে তারা নিজেদের মধ্যে যে তাদের যে বিভ্রান্তি নিয়েই হয়তো যাদের যে মোমেন্টাম আছে সেই মোমেন্টামে যদি এখনো তারা মানে অবিচল থাকে, তো সেই জায়গায় মনে হয় আমরা শিক্ষক হিসাবে তাদেরকে এই যে ডিফারেন্সটা, তাদের কোটা আন্দোলন আর সরকার বিরোধী আন্দোলনের যে পার্থক্যটা, সেই জায়গাটা যদি আমরা একটু মানে তাদেরকে মোটিভেশন করতে পারি কিংবা তাদেরকে বোঝাতে পারি, আমার মনে হয় যে সেই জায়গাটা আমরা আমাদের সবার করা উচিত। ধন্যবাদ স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে প্রক্টর ডক্টর আব্দুল কাইয়ুম। স্যার আসসালামু আলাইকুম। হুম, বলেন। আগস্ট মাস, শোকের মাস। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই পরিবারের এই মাসে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার খুব সংক্ষিপ্ত জাস্ট কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। স্যার স্যার আপনি ভালো করে অবগত আছেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে 2011 সালে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, এই আমলেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যারা এখানে 2011 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে যারা সার্ভিস দিচ্ছি, আমরা এক বাক্যে স্বীকার করে নেই সবসময় যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এখানে কোনো ডাউট নেই। আজকে স্যার চলমান যে পরিস্থিতি, আমাদের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিক দাবি ছিল, সেই দাবির সাথে আমাদের একাত্মতা ছিল। আপনি ভাইস চ্যান্সেলর হিসেবে আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ঠিক সেভাবেই আমরা আমাদের জায়গা থেকে বিনিদ্র রজনী কাটিয়ে গত একটি মাস বিনিদ্র রজনী কাটিয়েছি, আপনার নির্দেশনা বাস্তবায়ন করেছি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রেখেছি এবং আমাদের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি। আপনি জানেন যে আমি পুরো ঘটনায় যেতে চাই না স্যার, আমি সামারি আকারে বলি। সেখানে আমাদের কাজ করতে গেলে কিছু ভুল ত্রুটি হয়। আমি মনে করি যে আপনার নির্দেশনাগুলো এত পারফেক্ট ছিল যে সেখানে আমরা বড় ধরনের কোনো ভুল করিনি। ছোটখাটো মিসকমিউনিকেশন হতে পারে, কিন্তু তার পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে শেষের দিন একটি যে কিছু হতাহতের ঘটনা আমরা দেখেছি, পুলিশের এবং ছাত্রছাত্রীদের যে বারমুখী অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে তারপরে আহত শিক্ষার্থীদের যেভাবে এই লকডাউনের মধ্যে 4বার 5বার করে রিক্সা ভেঙে ভেঙে আপনি যেভাবে হসপিটালে গিয়ে তাদের সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করেছেন, এটা বাংলাদেশে কোনো ভাইস চ্যান্সেলর করেনি। এটা একটা আপনি ইতিহাস তৈরি করেছেন। এই জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনার মতো ভাইস চ্যান্সেলর যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকতো, রোল প্লে করতো, তাহলে আজকে আমার মনে হয় আমরা ছাত্রছাত্রীদের বুঝিয়ে শুনিয়ে আজকে এই এক দফার দাবি আসতো না। এটা আমার বিশ্বাস স্যার। দ্বিতীয়ত স্যার, আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের যেভাবে শিক্ষার্থীদের পাশে যেভাবে দাঁড়িয়েছি তার দুই একটি ঘটনা আমি বলে আমি শেষ করব। আপনি জানেন যে স্যার ইংরেজি বিভাগের যে ছাত্রের কথা বলা হয়েছে, সেই ছাত্রকে ঢাকাতে অ্যারেস্ট করা হয়েছে স্যার। সেই ছাত্রকে ছাড়ানোর জন্য আমাকে আমাদের ওই বিভাগের যে চেয়ারম্যান ডক্টর তানভীর কায়সার, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি চেষ্টা করেছেন। পাশাপাশি আমার যে সহকারী প্রক্টর ডক্টর মাহফুজ আলম, আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম, তিনি এই গত 4 থেকে 5 দিন ওই আয়োর সাথে কথা বলেছেন, বিভিন্ন ভাবে সাপোর্টিং ডকুমেন্টস গুলো করে আয়োর সাথে সমন্বয় করে তারপরে একটি পর্যায়ে নিয়ে আসছেন এবং উকিলের সাথেও কথা বলেছেন। পাশাপাশি স্যার আমি নিজে উকিল মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং শেষ পর্যন্ত আমি গতকালকে এই মামলার যিনি বিচার করবেন সেই জাজের সাথেও আমি নিজে কথা বলেছি স্যার। এবং তানভীর স্যারেরও সহায়তা পেয়েছি। তানভীর স্যারের প্রতিও ধন্যবাদ এবং আমি স্যার ডক্টর মাহফুজ আলমকেও ধন্যবাদ জানাতে চাই। আশা করি স্যার আমাদের ছাত্রটি মুক্তি পাবে, আশা করি স্যার। এটা গেল একটা বিষয়। আমাদের
12 জন ছাত্রকে যখন আটক করে নিয়ে যায়, আমরা যখন শুনি, শোনার সাথে সাথে আমরা পুলিশ কমিশনার মহোদয়, ওসি, ওসি তদন্ত, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা সমন্বয়ের কাজে নেমে যাই আপনার নির্দেশনায়। আপনি সাক্ষী ছিলেন এবং আপনার নির্দেশনা অনুযায়ী আমরা যখন এই বিষয়গুলো সমাধান করার জন্য আমরা তাদের সাথে সমন্বয় করছিলাম এবং সমন্বয় করে আমরা থানাতে গিয়ে আমরা আমাদের ছাত্রদের মুক্ত করে নিয়ে আসি। এর মধ্যেও স্যার অনেক ঘটনা ঘটে যায়, আমি সেই ঘটনার সূত্রপাত করতে চাই না, কিন্তু আমি স্যার স্পষ্টভাবে বলতে চাই যে 2011 সাল থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি কি চিত্র দেখি, যে সেখানে নীল দল এবং সাদা দল, এই দুটি দল আছে, প্রকাশ্যে ভাগ আছে স্যার, যেটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি। কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে তো আমাদের কোনো ভাগ নেই, আমাদের কোনো আলাদা কোনো সত্তা নেই। তাহলে আমাদের, আমরা যদি সবাই একই পরিবারের হয়ে থাকি, আমাদের সিদ্ধান্ত কি এক হওয়া উচিত না? এক হওয়া উচিত। তাহলে আমাদের প্রশাসনকে, প্রশাসনিক দায়িত্বে যারা আছে, আপনি ভাইস চ্যান্সেলর হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, আমরা দেখেছি যে আমাদের প্রশাসনকে অবহিত না করেও এখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা আমি বলবো এটা অপরাজনীতির একটা বহিঃপ্রকাশ। এই ধরনের ঘটনা হওয়া উচিত না, ক্রেডিট নেওয়া উচিত না। কাজ করে যারা, তারা কিন্তু সংক্ষেপে ক্রেডিট করে নিতে দেন চায় না। সুতরাং ডক্টর মহোদয়, একটু স্যার আমি সংক্ষেপে। শেষ করছি স্যার, আমি আর ওদিকে যাচ্ছি না স্যার। আমি একটি কথা বলতে চাই যে কোমলমতি শিক্ষার্থীদের সমস্ত যৌক্তিক দাবির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আপনি যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই কাজ করেছি, কাজ করছি এবং ভবিষ্যতেও আমরা আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকব। কিন্তু যদি এই আন্দোলনকে কেন্দ্র করে এখন যে এক দফা দাবি নিয়েছে, গণতন্ত্রের মানসকন্যাকে হটানোর যে দাবি, এই দাবিকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এবং যারা, সেটা যদি আমাদের শিক্ষার্থী হোক, আমাদের শিক্ষক হোক, আমাদের কর্মকর্তা হোক, সেটা যদি আমিও হই স্যার, আপনি যথাযথ ভাবে আপনি এটাকে মোকাবেলা করবেন। আমরা আপনার পাশে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছি, এবং এই অদম্য বাংলাদেশ, এই অদম্য বাংলাদেশকে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, যার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, স্বাধীনতার সপক্ষের শক্তির হাতকে শক্তিশালী করতে হবে। সেই প্রতিজ্ঞাবদ্ধ আমরা, আমি আমার সেই প্রতিজ্ঞা থেকেই প্রতিজ্ঞা আমি আমার ব্যক্ত করি, আমি আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, এখন আমরা একটু অন্যদিকে যাই। আমাদের শিক্ষকদের মাঝে আমি আর আগাচ্ছি না, আমি এখন অন্যদিকে যাই। আচ্ছা, আমাদের কি যে প্ল্যানিং প্রধান, উনি কি আছেন? হুমায়ুন কবির, পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা আছেন? নাই। আচ্ছা, তারপরে যে আমাদের অ্যাডিশনাল ডাইরেক্টর স্যার আসসালামু আলাইকুম। আছে স্যার, আছে সুব্রত স্যার। কে আছেন অর্থ অর্থ স্যার দপ্তরে? স্যার স্যার আসসালামু বলেন। আলাইকুম স্যার। জি, বলেন। স্যার ধন্যবাদ স্যার। স্যার আজকে এই জুম প্ল্যাটফর্ম মিটিং এর আহ, বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, অধ্যাপক ডক্টর বদ্রনাথ ভূঁইয়া স্যার, আমাদের উপস্থিত সংযুক্ত রয়েছেন আমাদের ডিন মহোদয়বৃন্দ, আমাদের প্রক্টর স্যার সহ আমাদের সকল সহকর্মী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে শুভ সকাল, আদাব। সংক্ষেপে। স্যার আমরা আগস্ট মাস আমাদের জাতির মহান কিংবদন্তি, বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের এই আগস্ট মাসে আমাদেরকে শহীদ হয়েছেন, আমরা তাদের অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করি। স্যার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার, যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলন অত্যন্ত যৌক্তিক, দেশের সুধী সমাজ সহ বিশিষ্ট জন, শিক্ষাবিদ এবং সকলেই স্যার এই কোটা আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কিন্তু স্যার আমরা গভীর বেদনার সঙ্গে লক্ষ্য করি আমাদের উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে অগ্রগতি প্রগতি, দেশের যে উন্নতি, তা ভেঙে তছনছ করে দিয়েছে কোটা আন্দোলনের সাথে। এটা সম্পূর্ণ সাংঘর্ষিক। স্যার অনেক প্রেক্ষাপট হয়েছে, সকল ডিন মহোদয়, আমাদের শিক্ষক সমিতির সভাপতি সহ অত্যন্ত ডিটেলস ব্রিফ করেছেন। স্যার একটি বিষয় আমরা বলতে চাই কর্মকর্তা হিসেবে, স্যার কর্মকর্তা হিসেবে স্যার একটি কথা আমরা বলতে চাই, সেটা হলো এই: শিক্ষকদের দায়িত্বের সাথে কর্মকর্তাদের দায়িত্বের বিষয়টা এক নয়। কর্মকর্তাদের রুলস অফ বিজনেস ডিফারেন্ট, আলাদা। আমরা আমাদের কর্মক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আপোষহীন স্যার।
জননেত্রী শেখ হাসিনাই আমাদের আস্থা, জননেত্রী শেখ হাসিনাই আমাদের ভরসা। আমরা মনে করি এই বরিশাল বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে 2011-তে, তখন থেকে এই পর্যন্ত কোনো সরকার পরিবর্তন হয় নাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই পর্যন্ত যতগুলো নিয়োগ হয়েছে, আমরা যারা শিক্ষক কর্মকর্তা রয়েছি সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং এর ব্যত্যয় আমরা কিছুই চিন্তা করতে পারি না। আমরা আশা করি এই জাতির এই ক্রান্তিকালে দুঃসময়ে বঙ্গবন্ধুর কন্যা তার হাত ধরেই আমরা এই দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে যাব, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার আপনার নেতৃত্বেই স্যার আমরা সবাই সেই সংগ্রামের সামিল হব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি স্যার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে এখন বক্তব্য রাখবেন কর্মকর্তা, মানে অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ। আসসালামু আলাইকুম স্যার। আজকের এই সভায় উপস্থিত মাননীয় উপাচার্য স্যার, সম্মানিত ডিনগণ, উপস্থিত সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন বিভাগের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ, সম্মানিত প্রক্টর মহোদয়, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন বিভাগের ছাত্র উপদেষ্টাগণ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ, এই আগস্ট মাসে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15ই আগস্ট যারা নিহত হয়েছেন, সকলের আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দুটো কথা বলতে চাই। আসলে অনেক বক্তব্য হয়েছে, বিগত বক্তাদের কথাগুলো আর নতুন করে রিপিট না করি, এক বাক্যে বলতে চাই তাদের সকল কথা এবং প্রস্তাবনার সাথে একাত্মতা ঘোষণা করছি অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। আমি যেটি বলতে চাই যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপাচার্য স্যারের নেতৃত্বে এই দীর্ঘদিন যাবৎ বৈষম্য বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীদের এবং কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে শিক্ষার্থীদেরকে আগলে রাখা হয়েছে, তাদের বিভিন্ন বিষয়গুলোকে পাশে থেকে সহযোগিতা করা হয়েছে, এটি বাংলাদেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের ভিতরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা এবং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু গতকালকে থেকে আমাদের সেই পুরনো আশঙ্কাটি বাস্তবায়িত হতে চলেছে। আমরা যেটি দেখতে পেলাম যে আসলে এটি একটি কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটির মূল লক্ষ্য ছিল এই সরকারকে আক্রমণ করা। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বে যখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তাকে ক্ষমতাচ্যুত করার যে একটি অপপ্রয়াস, সেই অপপ্রয়াসেরই মুখোশটি গতকালকে উন্মোচন হয়ে গিয়েছে। 2011 খ্রিস্টাব্দে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের এই বরিশাল বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই যে যখন জাতির কাছে প্রশ্ন এই এক দফা নিয়ে যখন নেমেছে, আমরা খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং যে মুহূর্তে এক দফা এক দাবি নিয়ে আমাদের শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে একটি অপশক্তি রাজপথে অবস্থান করছে, আমাদের উচিত বা আমরা মনে করি যে আমরা এই এক দফাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, এবং শুধু প্রত্যাখ্যান করাই নয়, জাতির পিতার সুযোগ্য কন্যার পাশে এই মুহূর্তে আমাদের দাঁড়ানোটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী আমরা ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে চাই, এই সরকারের পাশে দাঁড়াতে চাই। কোনো অপশক্তি এই সরকারকে ডিস্টার্ব করুক, কোনো অপশক্তি এই সরকার পতনের চেষ্টা করে সফল হোক, সেটি আমরা হতে দিতে চাই না। এবং সেই কারণে আগামীকাল যে প্রোগ্রামটি নির্ধারণ করেছেন মাননীয় উপাচার্য মহোদয়, তার নেতৃত্বে আগামীকাল 11টায় আমরা সেই সমাবেশে অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে উপস্থিত থাকব। শুধু তাই নয়, এর পাশাপাশি যে কোনো কর্মসূচি মাননীয় উপাচার্য মহোদয়ের নেতৃত্বে তিনি ঠিক করবেন, তিনি নির্দেশনা দিবেন, আমরা পাশে আছি, পাশে থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখন আমরা একটু অন্যদিকে যে আমাদের সিনিয়র অধ্যাপক ওনার পরেই আমি বক্তব্য দিব। স্যার কি আছেন? ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন। স্যার শুনতে পাচ্ছেন? জি প্লিজ। স্যার ধন্যবাদ। স্যার আমাদের শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সে আন্দোলনের আমাদের একটি জায়গা খুব ই ছিল যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়, যেটা সবাই বলেছে যে আমরা তাদেরকে আগলে রেখেছি, এবং এটা সত্যি আপনার নেতৃত্বে। এবং আমাদেরও একটি কথা
যে আমাদের শিক্ষার্থীরা হয়রানি হবে না, আমাদের শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হবে না। এটাই আমাদের আহ, একেবারে শুরু থেকে আমাদের দাবি ছিল, এখনো সেই দাবি আছে। আর তারা এখন যে পথে যাচ্ছে, এই পথে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বা শিক্ষকদের যাওয়ার কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এখানে আমাদের যেটি আহ, আমাদের আইনের অধ্যাপক উনিও বলেছেন যে আমাদের আইন এই রাজনৈতিক বিষয়ে আমাদেরকে এ নিয়ে আমাদের মতামতের এখতিয়ারই আসলে আমাদের আইনে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, আমাদের সেটা নাই। ফলে ওই রাজনৈতিক বিষয়ে আমি স্যার মতামত দেওয়ারই কোনো এখতিয়ার আমার নাই বলে আমি মনে করছি। জি স্যার আমি একটু 1 মিনিট, একটু 30 সেকেন্ড একটু বললে স্যার, যদি আপনি একটু জি, এখন শিক্ষক সমিতির সভাপতি বলুন প্লিজ। জি, ধন্যবাদ স্যার। আমি সূচনা বক্তব্যে আমি আমার কথাগুলো বলেছি। আমি আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই, যেটা ইতিমধ্যে একটু আলোচিত হয়েছে, যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় থেকে শুরু করে আমরা সকলেই আমাদের এই শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, কিন্তু আমরা দেখলাম যে নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বা এরকম একটা শিরোনাম দিয়ে একটা একটা প্রচার আমরা দেখলাম, আমরা প্রকাশিত হয়েছে। তো সেখানে এই যে আমাদের যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী নাম সেখানে এসছেন, তাহলে বাহিরে যে শিক্ষকগুলা আমরা রয়ে গেলাম, আমরা কি তাহলে, আমার প্রশ্ন, তাহলে আমরা কি শিক্ষার্থীদের বিপক্ষে আমাদের অবস্থান? তাহলে আমরা এই যে এতদিন ধরে যে কাজগুলো করলাম, সেটা কি আমরা শিক্ষার্থীদের পক্ষে ছিলাম না বিপক্ষে ছিলাম? তো সেখানে আজকে সেই নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে আমাদেরকে ওখানে আহ্বান করা হচ্ছে, বা ওখানে তাদের নাম তারা লিপিবদ্ধ করছেন, যেই শিক্ষার্থীরা আজকে জননেত্রী শেখ হাসিনা পদত্যাগ দাবি করছেন। সুতরাং আমি মনে করি এখানে বিভ্রান্তি আছে। আমার কয়েকজন শিক্ষকের সাথে, অনেক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, তারা আবেগে আপ্লুত হয়ে নিপীড়িত শিক্ষার্থীদের পাশে থাকতে চেয়েছেন, সেই অর্থে তারা সেখানে দিয়েছেন, কিন্তু তারা জননেত্রী শেখ হাসিনার পতনের বিষয়ে তাদের কোনো ধরনের দাবি দাওয়া নাই। কিন্তু যখনই ওখানে নাম চলে যাচ্ছে, তখনই মনে হচ্ছে এই নিপীড়িত শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রী পদত্যাগ চাচ্ছেন, আবার আমাদের শিক্ষকরা সেই নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে। আমি আহ্বান জানাবো, যারা সেখানে তাদের নাম লিপিবদ্ধ করেছেন, তারা তাদের অবস্থান পরিষ্কার করুন। তারা কি নিপীড়িত শিক্ষার্থীদের পক্ষে থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান, না তারা এই আমাদের মাননীয় উপাচার্যের নেতৃত্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থাকতে চাই? এই আমার বক্তব্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এটা কালকে আমাদের আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো স্যার যাই হোক, এখন আমি বক্তব্য আমি রাখবেন একটু যেহেতু স্যার সম্মানিত আমি রেজিস্ট্রার। স্যার আমি কে একটু বলছেন? যেহেতু আমি কে মোহসিন স্যার, মোহসিন। কে ও জি আপনার স্যার, শেষ হয়নি বক্তব্য? আমার বক্তব্য শেষ হয়েছে স্যার। এই শিক্ষক জি সমিতির বলুন। সভাপতির জি জি, প্লিজ প্লিজ। সভাপতি মহোদয়ের এই বক্তব্যের সূত্রে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে আহ, স্যার এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের পক্ষে আমি স্বাক্ষর করেছি, এবং আমি যেটা বলতে চাই, উনি বলেছেন আমার অবস্থান পরিষ্কারের জন্য, আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। আমার অবস্থান হলো, আমি শিক্ষক সমাজের সেই অংশ যারা নিপীড়ন বিরোধী, এবং আমি মনে করি এখানে যারা স্বাক্ষর করেছে তারাই শুধু নয়, সবাই নিপীড়ন বিরোধী। এখানে স্বাক্ষর করার বাইরের অন্যরা নিপীড়ন বিরোধী নয়, এটা আমি মনে করি না। এবং যে কেউ যখন খুশি এটা নিপীড়ন বিরোধী হিসাবে সে স্বাক্ষর করেও সে নিপীড়ন বিরোধী থাকতে পারে, না করেও সে নিপীড়ন বিরোধী থাকতে পারে। দ্বিতীয় অংশ যেটা, সেইটা সম্পূর্ণ রাজনৈতিক। এই রাজনৈতিক জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগ নেই। জি আহ, হ্যাঁ, আমাদের প্রক্টর মহোদয় কিছু বলতে চান। স্যার 1 মিনিট তো আমরা দেই। কে বলছেন এখন? স্যার আমি Yes, ডক্টর sir. তারেক মোহাম্মদ আবির বলছিলাম স্যার। আচ্ছা, তারেক মোহাম্মদ আবির আবির বলেন, আবির আমি নাকি আমি প্রক্টর 10 সেকেন্ড বলবেন? 10 সেকেন্ড জি আচ্ছা, ভাই 10 প্লিজ। সেকেন্ড। আপনারা লেন্দি স্যার করেন আমি না প্লিজ, আমরা শেষের দিকে স্যার এসে আমি গেছি। 10 সেকেন্ডের মধ্যে শেষ করছি স্যার। আমি কাউকে ছোট করে বা ডিমিন করে কথা বলছি না। আমি বাস্তবতার খাতিরেই আমি এই আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যারের যে বক্তব্যটি দিয়েছেন, যিনি যে সিগনেচার করেও নিপীড়ন বিরোধীর পক্ষে থাকা যায় আর সিগনেচার না করে থাকা যায়। কিন্তু স্যার এখানে অবজারভেশন হলো যে আমরা যারা এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে
যাদের নাম আমরা দেখেছি, যেসব সম্মানিত শিক্ষকদের, তাহলে আর আমাদের অনেক শিক্ষকের নাম নেই। কিন্তু স্যার এই পুরো ঘটনাটায় শিক্ষার্থীদের মধ্যে মারাত্মক পরিমাণে বিভ্রান্তি ছড়িয়েছে এবং শিক্ষার্থীরা আমাদের ভুল বুঝেছে। এইটা একটা শঙ্কার বিষয়। পাশাপাশি স্যার, সভাপতি মহোদয়ের যে বক্তব্য, তারই রেশ ধরে আমি একটি কথা বলে শেষ করছি, যে তাহলে এই নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে এই যে ঘটনাটি ঘটলো, এটা কারা অর্গানাইজ করলো স্যার, সেটাও তো আমাদের জানা উচিত। ধন্যবাদ স্যার। আচ্ছা, ওকে, আমাকে তারেক আপু। অলরেডি থ্রেট করা হয়েছে স্যার, আমাকে অলরেডি থ্রেট করা হয়েছে। যারা স্বাক্ষর করেছে তারা হচ্ছে তারা প্রমাণ করেছে যে তারা এদের পক্ষে। কে কে আমাকে থ্রেট, আপনি কে আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অলরেডি থ্রেট আসছে আপনি এরকম। কে জামাল উদ্দিন স্যার, মৃত্তিকার সভাপতি। আমি বলতে বাধ্য হচ্ছি স্যার, আমার কোনো ফ্লোর নাই, কিন্তু আমি কথা বলতে বাধ্য হচ্ছি স্যার। আমার কাছে বলেন, এক এরকম মিনিট আসছে স্যার। বলেন। স্যার আমার কাছে এরকম থ্রেট আসছে স্যার, যে কালকে যে এই যে এ ধরনের লিস্ট প্রকাশিত হয়েছে, তার মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুধু এরাই নিপীড়ন বিরোধী ছাত্র ছাত্রীদের সাথে, আর আমরা হচ্ছি স্যার, আমরা এর পক্ষে নেই, আমরা এর বিপক্ষে। আমরা যদি এর পক্ষে থাকি, আমরা যেন আজকের মধ্যে স্বাক্ষর দিয়ে এবং আমরা যেন সুস্পষ্ট বিবৃতি দিয়েই তাদের পক্ষে, এবং আমরা যেন তাদের সাথে আন্দোলনে নামি। এইটা আমাদের সুস্পষ্ট বিভাজন তৈরি করছে স্যার। এটা কি উদ্দেশ্য প্রণোদিত ভাবে না স্যার? এটার আমি জবাব চাই স্যার। না না, শুনেন, আপনি সঠিক পথে আছেন, আপনি এত হওয়ার কিছু নাই। স্যার আমি স্যার 1 মিনিট একটু কথা বলতে চাই স্যার। জামাল স্যার আর সঠিকভাবেই ব্যাখ্যা বিভ্রান্তি দিয়েছেন তৈরি স্যার। যারা করছে স্যার, তাদের বিরুদ্ধে অবশ্যই স্যার আপনি অফিসিয়ালি ব্যবস্থা নেবেন। এবং স্যার অবশ্যই আমি কেন স্যার আমি শিক্ষকদের স্যার আমি মধ্যে 1 মিনিট একটু এতগুলো মতভেদ আমার শুধু থাকে? একটাই 1 মিনিটে শেষ অবজারভেশন করেন, স্যার। তাহলে আমি মিটিংটা শেষ করব, জি প্লিজ। স্যার, আমি স্যার 1 মিনিট বলার পর আপনি স্যার, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক সমিতিকে ম্যান্ডেট দিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন, এবং আমরা আমাদের দায়িত্বে প্রথম দিন থেকে অবিচল, এবং আমরা কোনো ধরনের প্রসিডিউরাল কোনো ব্রেকডাউন করি নাই। আমরা আমাদের কার্যনির্বাহী পরিষদের সভা করে যখন ছাত্রদের পক্ষে এবং এই যে ধ্বংসাত্মক রাজনীতি তার বিপক্ষে যখন হচ্ছে আমরা গতকালকে প্রতিবাদ দিয়েছি, ঠিক তার কিছুক্ষণ পরেই আমাদের কাউন্টারে এই ধরনের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমার কথা হয়েছে, আমরা তো সকল শিক্ষককে নিয়ে প্রতিবাদ দিয়েছি, তারপর যদি অন্য কোনো কিছু করা হয় সেটা তো একটা প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল, এবং সেই জায়গায় আমার সকল শিক্ষককে অংশগ্রহণ করার ব্যবস্থা করার দরকার ছিল। সেটা না করে খুব আশ্চর্যজনক ভাবে এই জায়গায়, আমি প্রথমেই বলেছি স্যার, যে এই ক্রান্তিকালে যে জায়গায় সবাই এক থাকার কথা, সেখানে আমাদের মধ্যে এই ধরনের, দেখেন আপনি এই যে 35 জন শিক্ষকের আলাদা সিগনেচার নিয়েছে, এটা কোন প্ল্যাটফর্মে হলো? তাইলে শিক্ষক সমিতি যে প্রতিবাদ দিল সকল শিক্ষকের হয়ে, তার কি হলো? তা আমার কথা হচ্ছে, আমার বাকি শিক্ষকরা এই জায়গা কেন ইনক্লুড হলো না? এর জবাবদিহিতা দেওয়া লাগবে এবং জবাবদিহিতা করা লাগবে, কারণ আমরা হচ্ছে শিক্ষকদের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, জবাব দেওয়ার সময় আছে, নেওয়ারও সময় আছে। স্যার আমি সাদেকুর আচ্ছা, রহমান স্যার। স্যার আমি একটু 30 আমাদের সেকেন্ডের জন্য একটু স্যার যদি বলতে কে পারতাম। বলতে চান? কে? স্যার আমি সাদেকুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আমরা যদি জনে জনে বলি তাহলে একটু সমস্যা হবে। আপনি 30 জাস্ট সেকেন্ডের জন্য। আপনি বলেন। স্যার সাদেক স্যার সিনিয়র শিক্ষক তো স্যার, একটু দেন স্যার। দেন। এই যে মানে বিবৃতি দেওয়ার কারণে আমাদের মধ্যে মানে অনেক শিক্ষার্থী বিভিন্নভাবে, ওই জামাল স্যার বলেছেন বা আরো অনেক সম্মানিত শিক্ষক বলেছেন যে তারা আমাদেরকে স্পষ্টীকরণের জন্য বা আমাদেরকে থ্রেট করানোর জন্য বা বিভিন্ন রকমের জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায় আমাদেরকে বলছেন। তো স্যার আমরা এই মানে শিক্ষক সমিতির প্রতিবাদ লিপি এবং প্রক্টর মহোদয়ের বিজ্ঞপ্তি বা ভাইস চ্যান্সেলর মহোদয়, স্যার আপনি যে আগে থেকে যেভাবে শিক্ষার্থীদের মানে সহযোগিতা করে আসছেন, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ প্রশাসন কিন্তু স্যার ঢোকেনি, তারা কিন্তু রাস্তা থেকে হয়তো মানে জাস্ট গুলি মানে টিয়ার শেল ছেড়েছে বা করেছে, কিন্তু তো এই সকল জায়গাগুলো থেকে মানে যে এই মানে সকল শিক্ষককে একাত্মীকরণ না করে যে আংশিকভাবে যে প্রতিবাদ বা বিভিন্ন রকমের সহযোগিতা বা এটা করে আমাদের যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে স্যার, এইটার আমরা নিন্দা জানাই। এবং এই যে আজকে যে এক দফা দাবির যে বিষয়টা বলছে এখানে স্যার, আমরা ঘৃণা ভরে এই বিষয়টাকে প্রত্যাখ্যান করছি স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, তো আমি এখন বলি, রেজিস্ট্রার মহোদয় আপনি একটু বলেন প্লিজ। সম্মানিত রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয়, আপনার বক্তব্য দিন। জি স্যার, ধন্যবাদ স্যার। এই শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবার প্রতি শ্রদ্ধা এবং আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে আমরা প্রায় 1 ঘন্টা ধরেই আমাদের সম্মানিত শিক্ষকদের বক্তব্য শুনছি। এর মধ্যে আমাদের কর্মকর্তা পরিষদের সম্মানিত সভাপতি সহ এবং আমাদের ডিডি মহোদয়ও এর মধ্যে বক্তব্য দিয়েছেন। সবার সাথে আমি
একমত পোষণ করছি। শুধু আমি বলতে চাই যে আমাদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, অর্থাৎ আমাদের তৃতীয় চতুর্থ শ্রেণীর সহ, আমি সবার পক্ষ থেকে একটি বিষয় দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্টভাবে বলতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনার সাথেই আছি। আমরা যৌক্তিক দাবি শিক্ষার্থীদের সাথে ছিলাম, আছি। এখন যে এক দফার দাবি, এটাতে কোনোভাবেই আমরা নেই। আমরা জননেত্রী শেখ হাসিনাতে আস্থা রাখি এবং আস্থা রাখবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, থ্যাংক ইউ। আমি আমার বক্তব্য দিচ্ছি। শোকের মাস আগস্ট। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যারা আমাদের শহীদ হয়েছিলেন সেই মহান স্বাধীনতা যুদ্ধে, তাদেরকে আমি স্মরণ করি 4 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন মানচিত্র পেয়েছি। 1975 সালে 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের 18 জন নির্মমভাবে সেদিন শাহাদাত বরণ করেছিল। তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বরিশাল বিশ্ববিদ্যালয় আমি যোগদান করেছি আজকের এই যে 4 তারিখ, অর্থাৎ এখন আগস্টের 4, আমি যোগদান করেছি উপাচার্য হিসাবে মার্চের 4 তারিখে, অর্থাৎ আজকে আমার 5 মাস হলো। তার আগে আমি কোষাধ্যক্ষ হিসাবে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 1 বছর 8 মাস আমি আপনাদের সাথে ছিলাম। তো এই কথাটি আমি এই কারণে বললাম, আমাকে আপনারা 2 বছর ধরে নানাভাবে চিনেছেন, দেখেছেন, আমার কাজ দেখেছেন। আমি তো আপনাদের সাথে একটা সময় পর্যন্ত থাকার আমাকে সুযোগ দিয়েছে মহান আল্লাহ। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দিয়েছে। তো এই সময়ে ইতিমধ্যে আমি ট্রেজারার হিসাবে আপনাদের সাথে এবং উপাচার্য হিসাবে প্রায় 2 বছর 1 মাস হতে চলবে আমার। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, মানুষ তো হঠাৎ করে কোনো পরিবর্তন হয় না। আপনারা আমাকে দেখছেন আমার কোনো কাজে কর্মে কখনো কোনো শিক্ষার্থীদের তাদের স্বার্থের বিরুদ্ধে আমি চিন্তাও করি নাই কখনো। শত প্রতিকূলতার মাঝেও আমি শিক্ষার্থীদের আহ ভালোবাসা পাওয়ার জন্য, তাদের আস্থা, তাদের মন পাওয়ার জন্য যত রকমের প্রয়াস উদ্যোগ নেওয়া যায়, সাহস দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করে যাচ্ছি ক্রমাগতভাবে আপনাদেরকে সাথে নিয়ে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী থেকে শুরু করে যারা আমরা এই পরিবারের সদস্য, তাদের প্রতিটা বিষয়ে কখনো কারো বাধার কারণ হয়ে দাঁড়িয়েছি। কেউ যদি বলতে পারে যে আমার দ্বারা একটা বিন্দু পরিমাণ তার ক্ষতি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে, আপনারা যে শাস্তি আমাকে দিবেন আমি সেটা মাথা পেতে নিব। আমার জ্ঞাত অনুযায়ী আমি কারো কখনো ক্ষতি করার চিন্তাই আমার মাথায় কাজ করে নাই। কথাগুলো এই কারণে বললাম, এত প্রতিকূলতার মধ্যেও শিক্ষার্থীদের পাশে একজন উপাচার্য হিসাবে যা যা করণীয় আমি সেটা করেছি। আপনারা দেখেছেন ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান নিয়ে, যেখানে আমাদের ক্যাম্পাসের যে ভৌগোলিক অবস্থা আপনারা সকলে অবগত। বাংলাদেশের খুব কম বিশ্ববিদ্যালয় আছে যেখানে এরকম উপাচার্যের বাসভবন এবং তার যে নিরাপত্তা সেটা কি পরিমাণ আছে আপনারা সেটা জানেন। আমার সাহস আছে, আপনাদেরকে নিয়ে আমার সাহস। আমি চলার পথে আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু কখনোই আমি পিছপা হয় নাই। তো তারপরে আমি যে কথাটা বলতে চাই যে দেখুন, শিক্ষার্থীদের আমি কোনো বিভাজন আমি কখনো সৃষ্টি করিনি। এই বিশ্ববিদ্যালয়ে এসে কোনো বিভাজনে আমরা বিভাজিত হই নাই। আমি খুব কষ্ট পেয়েছি সরকার এবং নানা পর্যায় থেকে যখন আমাকে কিছু নাম পাঠাচ্ছে। আমি সবই জানি, কিন্তু তারপরে আমি
অ্যাভয়েড করার চেষ্টা করেছি নানাভাবে, যে এই বিষয়গুলো আমি সামনে আসতে দেই নাই। যে আমার মনে হয়েছে যে কালো মেঘ কেটে যাবে কোনো এক সময়, কিন্তু আমি বুঝেও না বুঝেও আমি সেটা অনেক সময় আমি চেষ্টা করেছি যে আমাদের শিক্ষকদেরকে, কর্মকর্তা কর্মচারী সকলে যেন একত্রে একটা পরিবার, আমরা যেন সকলে মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এই লক্ষ্যে কিন্তু আমি কাজ করেছি। একজন অভিভাবক হিসাবে আমি মনে করি না, আমি আপনাদের একজন সহকর্মী হিসাবে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তারপরেও মাননীয় উপাচার্য হিসেবে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, সেই জায়গা থেকে তো আমাকে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কোনো সিদ্ধান্ত যেন আপনাদের স্বার্থের পরিপন্থী না হয় সেটা আমি চেষ্টা করেছি। তা আমি খুব কষ্ট পেয়েছি গতকালকের আগের দিন যখন 35 জন, এখন 37 জন শিক্ষক বলে যে তারা বিবৃতি দিয়েছে আহ আহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এই নামে আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলে মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের একটা পরিবার। আমি একজন উপাচার্য হিসাবে আমি তো শিক্ষার্থী বান্ধব, আপনারা তো সেটা এক করতে বলবেন। দেখেন আমি রাতের 1টা 2টা 2:30টার সময় আমি আমার শিক্ষার্থীদের পাশে ছিলাম। আমার প্রভোস্টরা দিনের পর দিন রাতের পর রাত তারা ঘুমিয়ে কাটিয়েছে শিক্ষার্থীদের সাথে। আমার প্রক্টর, সহকারী প্রক্টরগণ তাদের জীবন বাজি রেখে নানা রকমের জীবন হানি হবে যেখানে প্রভুজগণ, সেই ইয়েটা নিয়েও তারা মাথায় ঝুঁকি নিয়েও কিন্তু তারা কাজ করে গেছে। আমাদের চেয়ারম্যানগণ, আমাদের সকল সদস্যগণ, তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন ক্রমাগতভাবে যে কিভাবে শিক্ষার্থীদের মন পাওয়া যায়। তো যাই হোক, আমি কষ্ট পেয়েছি যে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয় গতকালকে রাতেও আমাকে নানা মহল থেকে বললেন যে আমরা এটা আশা করি নাই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, যে এরকম একটা বিভাজন এবং এই বিভাজনে আমাদের শিক্ষকরা আছেন এটা তারা আশা করেনি। তারপরেও আমি বললাম যে দেখুন, এখানে কিছু সংখ্যক আছেন, কিন্তু ম্যাক্সিমামই আমরা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, শিক্ষার্থীদের পক্ষে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষে আমাদের সকলের অবস্থান। তো আমি আহ, কথা বেশি লম্বা করতে চাই না। স্পষ্টভাবে আমাদের সুপ্রভাত আইনের ডিন, আইন অনুষদের ডিন, তিনি সব কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয় নিজস্ব আইন কানুন আছে, এর বাইরে তো আমরা যেতে পারি না। তো সেই আইনের আহ, যেন যারা আমরা আহ, এখনো মনে করি যে আমরা এই জায়গা থেকে বের হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় আমরা এক পথে চলবো সকলে, এটা আমরা বিশ্বাস করি যে আমরা সকলে মিলে আমরা হারি জিতি যাই করি, কিন্তু আমরা একাত্রা, এবং এই লক্ষ্যেই তো আমরা কাজ করে যাচ্ছি। আমরা তো এখানে কোনো বিভাজনের মধ্যে নাই। তো আমি আপনাদেরকে বলতে চাই যে দেখুন, আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা তাদের দাবি যখন মাননীয় প্রধানমন্ত্রী 16 তারিখে ঘোষণা দিলেন, তখনই আমি মনে করেছি যে আমার শিক্ষার্থীরা আর মনে হয় যে তাদের, তখন পর্যন্ত আমরা সকলেই ছিলাম তাদের সাথে, যে তাদের যে দাবিটা পূরণ হয়েছে কোটা, এবং মাননীয় প্রধানমন্ত্রী 93% জন দিলেন, কার্যত 98%, কারণ মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে এখন আর নাই সাধারণত। তারপর আমি খুব খুশি হয়েছিলাম, যাক আমাদের শিক্ষার্থীরা আহ তারা জয়ী হয়েছেন এবং আমরাও জয়ী হয়েছি। কিন্তু তার পরবর্তীতে তাদের যে আচার আচরণ আমরা দেখলাম, এবং সাথে বহিরাগতদের আনাগোনা, যত না ছাত্র তার চেয়ে অনেক অনেক গুণ বহিরাগত, এবং তারা ধর্মের লেবাস নিয়ে কিংবা একটা রাজনৈতিক দলের একেবারে ছত্রছায়ায় তারা যেভাবে শিক্ষার্থীদেরকে ব্যবহার করা শুরু করলো, আমি আর তাদের পাশে নাই। আমি উপাচার্য হিসাবে তাদের পাশে থাকতে পারি না, এবং আমি মনে করি তারা দেশদ্রোহী কাজ করে যাচ্ছেন, এবং এটা করাটা তাদের সমীচীন হচ্ছে না। আমি শেষ পর্যন্ত বলবো, আপনারা যারা শিক্ষার্থী বান্ধব, আমার কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনারা বুঝিয়ে, আমাদের যারা শিক্ষার্থী তাদেরকে আপনারা সরাসরি এখন বলার সময় এসে গেছে, আপনারা তাদেরকে বলেন যে তোমরা সুস্থ ধারায় ফিরে এসো, নতুবা তোমরা কিন্তু একেবারে বিপদগ্রস্ত, বিপদের মধ্য দিয়ে যাচ্ছ।
এই কথাগুলি তোমাদের কে মানে তাদেরকে সবসময় আপনারা, আমার মনে হয় যে আপনারাও যদি তাদের সাথে থাকেন, এই ধরনের বিপদগ্রস্ত কোনো শিক্ষার্থী কিংবা যারা রাজনৈতিক একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য নেমে গেছেন, শেখ হাসিনা সরকারের পতন চাচ্ছেন এবং তাদের দাবি এক দাবি যেটা হলো সরকার পদত্যাগের, সেখানে আপনাদেরও নৈতিকভাবে আমি বিশ্বাস করি না থাকতে পারেন, এবং আমরা কেউই তাদের পাশে নেই। আমি মনে করি আপনারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনারাই থাকবেন আজীবন, এবং আমরা তো কিছুদিনের জন্য আছি, আমরা চলে যাব, কিন্তু আপনারাই থাকবেন। আপনারা সকলে মিলে এক পরিবার হয়ে যেভাবে পিছনে আমরা একত্রে ছিলাম, সামনে আমরা একত্রে হয়ে আপনারা আহ এই এই অপশক্তিকে আমাদের প্রতিহত করতে হবে, এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাশে তারা যেন ক্ষতিগ্রস্ত নয়, তাদের পাশে আমরা থাকব। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আহ যেই ছাত্র আন্দোলন, তাদের যে দাবি, এক দাবি যেটা সরকারের পদত্যাগ, আমি বিশ্বাস করি না যে 35-37 জন আপনারা যারা সিগনেচার করেছেন তারা এই দাবির সাথে একমত পোষণ করেন। তো সুতরাং স্যার আহ, আসসালামু আলাইকুম আপ- স্যার। জি, কেউ কিছু বলছেন? স্যার স্যার আমি টুম্পা শাহ, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ স্যার। স্যার গতকালকে যে 35 জন, স্যার আমি একটু আপনার কথার মাঝে কথা বলছি স্যার, আমি ক্ষমাপ্রার্থী। স্যার যে 35 জন শিক্ষক সিগনেচার করেছেন তার মধ্যে স্যার আমিও আছি। কিন্তু স্যার এখানে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকলে এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে ছাত্রদের সাথে আমরা সকলেই আছি। কিন্তু স্যার কালকে বিকালে ছাত্রদের যে 9 দফা থেকে যে 1 দফাটাতে তারা ঘোষণা করেছে, আমার মনে হয় না স্যার আমরা এই যে যারা 35 জন শিক্ষক স্বাক্ষর করেছি, আমরা মনে হয় না স্যার কেউই, আমি আমার ব্যক্তিগত জায়গা আমি পরিষ্কার করছি স্যার, আমি কখনোই মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু বিরোধী কখনোই ছিলাম না, আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও সেটা না। কিন্তু স্যার এইটা যদি এখন এটা জানি না স্যার যে আমরা যারা ওকে, সিগনেচার করেছি তো আপনি স্যার আমরা। জানেন, আপনারা সকলেই জানেন, আমি বিশ্বাস করি আপনারা কেউই, আমরা এখানে শিক্ষক তো আমরা আমরা জি সব স্যার, স্যার বুঝি, আমরা জানি। এখন আমি মুক্তিযুদ্ধের কথাটা বলি বিরোধী টুম্পা, শিক্ষক আপনার না ভালো স্যার। লাগবে, দেখবেন আপনার ভালো লাগবে। এই যে যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা যারা 35 জন বা 37 জন যারা সিগনেচার করেছেন, তারা তো বুঝে ফেলছেন যে এখন এক দফাতে চলে আসছে, এবং জি স্যার, জি তাদের স্যার। এই যে ছাত্রদের একটাই দাবি, মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটা তো আপনারা সকলে মিলে এখন অবস্থান নিয়ে যান যে আমরা তাদের সাথে নাই। এবং আমি মনে করি তাহলে আমরা 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 মনে করি যে আমরা আমাদের যে একতা, সেটা স্পষ্টত হবে। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাই, আপনাদের একজন মানুষ হিসাবে আপনাদের চলার পথে এই কদিন আমি ছিলাম, সামনে আল্লাহ যতদিন রাখবে আমি আপনাদের সাথে থাকবো। যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে উপাচার্য হিসাবে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা 35-37 জনের নাম আমাকে নানা জায়গা থেকে দিচ্ছে, পত্র পত্রিকায় আসতেছে, প্রত্যেকের সিগনেচার করা, প্রত্যেকের নাম বিভাগ, আমি বিশ্বাস করতে চাই না তারা আপনারা এভাবে আলাদা হয়ে গেছেন। আপনারা যদি মনে করেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ আপনারা চান, তাহলে আপনারা স্পষ্ট হয়ে যান, আপনারা স্পষ্ট হয়ে আপনাদের কাজ করুন। আমরা সেখানে আপনাদের সাথে থাকবো না। কিন্তু আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আগামীকাল এবং আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমরা সকলে মিলে, যদি আপনারা এই ধরনের বিবৃতির সাথে একমত না থাকেন, আপনারা সকলে একমত পোষণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে আপনারা আসুন। আমরা আগামীকাল আহ, যে সমাবেশের আয়োজন করেছি, যে সংহতি, এটা আজকে হলেও ভালো হতো, আমরা আজকেও ক্যাম্পাসে থাকবো সারাদিন, আপনারা আসসালামু সেখানে আলাইকুম। আসবেন, এবং আসসালামু সকলে আলাইকুম। মিলে আমরা একত্রে এই বাংলাদেশের আজকে যে বিভাজন, মুক্তিযুদ্ধের বিপক্ষে যে বিভাজন, এবং অপশক্তি যেভাবে এই বাংলাদেশ আমাদেরকে বিভ্রান্ত করছে, সেই অপশক্তি থেকে আমরা যেন সকলে মিলে একত্রিত হয়ে ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে পারি, সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের প্রতি আবারও আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদেরকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা আসুন, আমরা সকলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি একত্রিত হয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।
ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। এবং আমি একটু আপনাদের রিকোয়েস্ট করি, আপনারা যারা এখানে এই ফর্মে যোগদান করেছেন আপনাদের বিভাগের সম্মানিত শিক্ষকদেরকে আপনারা উদাত্ত আহ্বান রাখবেন, আপনাদের যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। কাউকে আমরা এখানে জোর করে আনার কোনো সুযোগ নাই। আপনারা আপনাদের অনুভূতি যেদিকে যাবে, আপনাদের মন যেদিকে বলবে আপনারা সেদিকে আপনারা যান। আর এটা আমি আমি আপনাদেরকে জোর করতে চাই না, কিন্তু আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা এক প্ল্যাটফর্মে থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পাশে আপনারা থাকুন। স্যার সকলে ভালো আসসালামু থাকুন। আলাইকুম স্যার, আমি 1 মিনিট একটু কথা বলতে চাচ্ছি স্যার। আমি ফাতেমাতুজ জোহরা নদী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আছি স্যার। আমি জি জাস্ট 1 মিনিট নিব স্যার। জি স্যার ওই যে 35 জন বা 37 জন শিক্ষক আমরা, স্যার ওখানে আমারও স্যার আছে। আমি একটু আমার অবস্থান পরিষ্কার করতে চাই স্যার। আমি আগে একটু বলি স্যার, আমার যে ব্যাকগ্রাউন্ড স্যার, আমার দাদা ভাই ভাষা সৈনিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আলী। আমার পারিবারিক মানে আমার তাই বাবা, তো আমার জানি। চাচা মোটামুটি বরিশাল শহরে সবাই, হ্যাঁ জানেন স্যার, আমিও সেটা জানি। এবং আওয়ামী লীগের আমরা সপক্ষ শক্তি, আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জি বিকল্প নেই। এবং এই নিয়ে আমার মধ্যে কোনো ধরনের কোনো স্যার হচ্ছে কোনো ভেদাভেদ নেই স্যার। আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। এর এক দফার সাথে আমি কোনোভাবেই একমত না। কিন্তু স্যার যে আমি যেখানে সাইন করেছিলাম সেখানে আমার যেটা মনে হয়েছিল যে নিপীড়িত ছাত্রদের জন্য স্যার না 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 তাদের না, জন্য আপনি ভুল বলছেন। এটা একেবারে জোগাড় করতে পারি সেই এরা জায়গা একদম, থেকেই শুনেন সাইন শুনেন করলাম। নদী, এর পরবর্তীতে নদী শুনেন, জি এখানে স্যার, তারা তাদের একটাই দাবি জি এখন স্যার শেখ আমি হাসিনা সরকারের জি পদত্যাগ। স্যার। বুঝতে পারছেন? তাদের এখন একটা দফা, এই যে নিপীড়ন ছাত্র বিরোধী আন্দোলনের এই যারা স্যার এখন এই দাবির সাথে কোনোভাবেই স্যার আমি কোনোভাবেই এই দাবির সাথে একমত না। আমি মাননীয় বিবৃতি আবার প্রধানমন্ত্রীর দেন পক্ষে আপনারা। ছিলাম, আছি এবং থাকবো স্যার। এবং আমি আমার আপনারা অবস্থান আপনারা ইয়ে করতে পারেন, আপনারা যারা যারা বিবৃতি নাই দিতে তারা পারেন। প্রতিবাদ দিতে পারেন বিবৃতি এবং দিতে পারে, আজকেই জি করেন। স্যার। রাইট। আপনারা আবার দেন, আপনারা সকলে মিলে আবার ইয়ে করেন। আমি শিক্ষক সমিতির সভাপতিকে আমি আহ্বান জানাই, আপনারা শিক্ষকদের এই যে ভুল রাস্তায় যারা ঠেলে দিচ্ছেন, হ্যাঁ তাদের সাথে কথা বলেন। কথা বলে আপনারা একটা বিবৃতি আজকেই দেন। আপনারা সকল শিক্ষক মিলে একটা বিবৃতি আপনারা দিতে পারেন যে আমরা এর সাথে নাই, বা যারা স্যার আছে আমরা শিক্ষক সমিতি দিয়ে স্যার সকালে বিবৃতি দিছি স্যার। আমাদের বিবৃতি দেওয়ার পরই আমাদের কাউন্টার বিবৃতি দেওয়া হয়েছে স্যার। আমরা এখন যারা হচ্ছে গিয়া, আমার কথা হচ্ছে স্যার, এই জায়গা এতজন শিক্ষক কোনো কিছু করতে হলে ফরমালি সবাই সেখানে নিয়ে তো করে নাই নাম কেন? নাই, আমরা তো স্যার সকালবেলায় সেটা বিবৃতি স্যার ঠিক দিয়েছি, নয়। আমি সেই আবার জায়গায় কেন একটু কাউন্টার বলতে বিবৃতি চাই আসবে আবির স্যার? স্যারের কথায় স্যার, আমি আবির স্যারের কথাটা একটু বলতে চাই যে কাউন্টার বিবৃতি দেয়া হয়েছে। আমি যখন স্যার ওই ফর্মটা ফিল আপ করেছি, আমি গত পরশুদিন রাতে ফর্মটা ফিল আপ করেছি। এবং আমি সকালে এসে যখন বুটাতে দেখেছি তখন দেখেছি যে বুটাতে অলরেডি শিক্ষক সমিতির পক্ষে একটা বিবৃতি দেয়া হয়েছে। কিন্তু স্যার আমি সাইনটা করেছি কিন্তু তার আগের দিন। কিন্তু ওকে, এটা না আমি ঠিক আমার আছে, জায়গা অসুবিধা নাই। থেকে স্পষ্ট আপনারা করলাম, অনেকেই এ এরকম নিয়ে আমি কোনো জানি, অনেকেই বিভাজন স্যার না স্যার স্যার জেনে। অনেক আসসালামু কথা হবে আলাইকুম। স্যার, আপনি স্যার স্যার শেষ আসসালামু স্যার করেন আমি একটু স্যার, আলাইকুম। বলি আপনি স্যার। শেষ করে স্যার দেন স্যার। উপাচার্য স্যার মহোদয়, আমি একটু আসসালামু বলি আলাইকুম। স্যার। সেটা আমি হচ্ছে স্যার, শিক্ষক সমিতির এই সভাপতি, যে শেষ করে 37 দেন। জন শিক্ষক, স্যার আসসালামু স্যার আলাইকুম। জি স্যার যে 37 জন শিক্ষক এখানে বিবৃতি দিয়েছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমি বিশ্বাস করি যে এরা কেউই মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চান না। এবং আমার বিশ্বাস যদি সঠিক হয়, এবং আমাদের যারা এখানে বক্তব্য রেখেছেন স্বাক্ষরকারী, তাদের কথাও আমরা পরিষ্কার যে তারা এক দফায় বিশ্বাসী না। সুতরাং আমার অনুরোধ হচ্ছে এই 37 জন যারা যারা চান, বা 37 জনই আমি আশা করব আপনারা একটা বিবৃতি দিয়ে আপনারা এই এক দফার মানে ওখানকার এটা ইয়েতে এটা না, যে এটা আপনারা অল্পক্ষণের পরিষ্কার মধ্যেই করবেন, করেন। এটা আমার অনুরোধ। আর এটা এখানে খুব আপনি এটা সস্তা। দায়িত্ব নেন। হ্যালো সভাপতি জি স্যার। মহোদয়, আপনারা শিক্ষক সমিতি থেকে আপনারা তাদের সাথে কথা বলুন, আমাদের শিক্ষকদের পাশে আপনারা থাকেন, আপনারা আমাদের কথা একটু বলে জানা দরকার যে স্যার এই গুগল ফর্মটা কে তৈরি করলেন, কে দিলেন, এটা একটু জানা দরকার স্যার। আপনারা আমার এটা বের শিক্ষকরা করুন, তো ওইটা নিপীড়ন তার সাথে শব্দটা কথা দেখে বলুন। স্বাভাবিকভাবে আমরা সেখানে স্বাক্ষর করার একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, কিন্তু কারা এটার উদ্যোগ নিলেন, কারা এটা দিলেন, কারা এটা করতে চান, কারা বিভ্রান্তি তৈরি করতে চান, সেটা কিন্তু আমরা জানি না স্যার। আমাদের জানা উচিত স্যার, বলা ওকে উচিত ওকে, স্যার। আপনারা কেউ যদি বের জেনে করেন। থাকেন, এখানে স্বাক্ষর করেছেন, তারা যদি এখানে বলেন, আমরা শুনতে চাই যে তারা কারা। একটু যদি তারা বলেন যে আপনারা ফর্মটা কোথায় পেলেন, কে দিল, কে তৈরি করলো, এই উদ্যোগ কারা নিলেন। আচ্ছা যাই হোক,
আপনারা ম্যাডাম দুজন বলেন, এগুলো নিয়ে পরে জানি আলোচনা হবে। এখন ভাই ক্রান্তিকাল, এখন হচ্ছে হ্যাঁ আমাদের শেখ হাসিনার পাশে দাঁড়ানোর সময়। আমি এখনো বিশ্বাস করি আমাদের সকল শিক্ষক আমরা একসাথে আছি। আগামীকালকে যেই প্রোগ্রাম দেওয়া হচ্ছে সেই জায়গা আমরা দেখতে চাই যে কারা থাকে কারা থাকে না, তাতেই ওকে, সবকিছু থ্যাংক ইউ, স্পষ্ট হয়ে যাবে ভাই। এর বাইরে আর কোনো সকলে কথা ভালো নাই, থাকুন, বাকিটা পরে কথা হবে। সকলে ভালো অবশ্যই থাকুন। জয় স্যার, বাংলা, আগামীকালকে জয় কোথায় বঙ্গবন্ধু, হবে স্যার? এই বাংলাদেশ স্থানটা একটু চিরজীবী হোক। এই লিভ করেন। গ্রাউন্ড ফ্লোরে হবে স্যার, জি আমরা স্যার, দিয়ে দিব, স্যার ভুটাতে দিয়ে দিব, আমরা জানাই দিব। গ্রাউন্ড ফ্লোরে হবে সকাল 11টায়। জি, আচ্ছা, সকাল থ্যাংক ইউ। 11টায় আমরা সবাই গ্রাউন্ড ফ্লোরে থাকবো। স্যার। স্যার জি স্যার। আপনার অনুমতি নিয়ে আজকে প্রোগ্রাম আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।